এক বুড়ো পরে 70-75 বছর বয়স, সেলুনি বইছে, চুল টুল ডাটে সাথে কাটাইয়া চাইছি বলে মুখ চাষা একেবারে চুল কাটে কালি হাসছে। আমার পরিচিত, আমি বললাম যে চাষা কি ব্যাপার, এই বয়সে চুলি কালি হাসছে? বাবা একটু শ্বশুর বাড়ি যাবো। এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে, তা ইয়াং হয়ে যাবে। আমি কাছে যে চুল নাই ইয়াং বানাইলি, তোমার চামড়া ঝুলি গেছে, তা বুড়ো মানে কোন পাম্পার দিয়ে? চামড়া ঝুলি গেছে, ভুলো মানে কি দিয়া? শেখ সাদির গল্প মনে আছে না? এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না কো সুজা হাজারো মালিশ দিলে। বুড়িয়ে গেছে, চুলও পাকছে, পিঠও কুজো হয়ে গেছে, চুল কয়টা কালে কালি মাহায় কালা বানাবা, মাজা সুজার মানে কোন মলম দিয়া? খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না, সবকিছুতে ইয়াং লাগে। কথা কান্টি কিরিং না? আরে বার্ধক্য আসলে কিচ্ছু করা যায় না। বুড়ো বাবাকে কাছে শুনে দেখো, 80-90 বছরে বুড়ো যারা এখন এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের আগে, ফরজের আগে। সুন্নত 4 রাকাত পড়ে 2-3 মিনিট বসে রয়েছে, জামাতের সময় হয়নি, তলপেট চিবে ধরে বার হইতেছে, কাকা কোন দিক যান, ফরজ পড়বেন না? আরে বাবা পেশাব আইছে, বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, কোনো মতে ফরজ পড়তে পড়তে আবার বেরোয় যায়, কাকা সুন্নত পড়বেন না? ভাই ছুটি গেছে, আবার ওযু বানাইছে, শেষের 2 রাকাত আবার পড়া লাগে। কতক্ষণ? জান্নাতে যাবেন না এরকম কোনো মানুষ নেই, সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যখন জান্নাতের এই বিশাল নিয়ামত পেয়ে এবার সামনে বুঝলেন যে আমাদের মরণ হবে না, এমন না যে দুনিয়ার মতো 15-16 বছর আনন্দ ফুর্তি করছি, হট করে তাতে ছুটে চলে গেছে। এরকম জান্নাত কিছুদিন পাওয়ার পরে কতদিন পর যদি ছুটে যায়, তাই অল্প কদিনের জন্য আলহামদুলিল্লাহ কব কেন? এরকম না, আপনি ওদিন বুঝবেন যে আমার এই জান্নাত স্থায়ী, বলেন আলহামদুলিল্লাহ। তখন খুশিতে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিয়েছেন, একটা ওয়াদাও আল্লাহ খেলাফ করে না। এত খুশি হবে জান্নাতীরা এই চিরস্থায়ী নিয়ামতের সুসংবাদ পেয়ে, তাদের খুশি আরো 1000 গুণ বেড়ে যাবে। এরপরে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এইটা কি জবাই করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জাহান্নামের ভিতরে তোমাদের অমরা নাই। এই যে আসো, তো আসোই খালিদিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এর মধ্যে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। আল্লাহ চিরকাল মানে কি কয়? চিরকাল মানে চিরকাল, চিরকাল মানে চিরকাল, এর কালের কোনো শেষ নাই। তুমি দুনিয়ায় শুনছিলে না, ইউসুফের বাগ মাদ্রাসায় হুজুররা বলতো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই কথাটা কি শুনুনি? জি আল্লাহ শুনেছিলাম, তো ভাবছিলাম যে 200-500 বছর পরে একটা কিছু হবে। তো জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে ওরা এই চিরহায়াতের সুসংবাদ পেয়ে খুশি। জাহান্নামীদের এবার গজব বেড়ে গেছে, আরে আল্লাহ এর মধ্যে তো 2-4 দিন পড়ে পড়ে মরিয়ে যদি সাফ হয়ে যেতাম তাহলে তো একটা ব্যবস্থা হতো, বলে কোনোদিন মরামরি নাই, এই নিয়ে টেনশন করতে থাকবে। তো আল্লাহ মুনসেফ, আল্লাহ আদেল, মানুষকে যেমন তার আমলের ফয়সালা যথাযথ করে দিবেন, কার উপরে জুলুম আল্লাহ করবে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কার উপরে জুলুম করবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি দুনিয়ায় করেছো বন্ধু, অবশ্যই তোমাকে যাররা পরিমাণ আল্লাহ বুঝিয়ে দিবেন। এই যে 1 যাররা নেকি করেছিলে এইটা তুমি বুঝে নাও, পাহাড় সমান নেকি করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে, এই যে তোমার পাহাড় সমান নাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে নেক আমল করেছো যাররা পরিমাণ সব বুঝে পাবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ায় যেখানে যাররা পরিমাণ গুনাহ করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে। প্রত্যেকটা প্রত্যেকে লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো সাথে বেইনসাফি করবে না। এইটা শুধু মানুষের সাথেই না, এটা শুধু জিনদের সাথেই না, দুনিয়ায় যত প্রাণী আছে আমার দিক লক্ষ্য করো যুবকরা,
দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তাকে, মানুষের সৃষ্টিকর্তা যিনি, সব সৃষ্টির সৃষ্টিকর্তা একই আল্লাহ, ঠিক না? মানুষে একে অপরে অন্যায় করেছে, একে অপরের উপর জুলুম করেছে, এরও বিচার যেমন কিয়ামতের ময়দানে হবে। হুকুকুল ইবাদ, আল্লাহর হকের পাশাপাশি মানুষ মখলুকের হক নষ্ট করেছে যারা, প্রত্যেকের হিসাব ওখানে গিয়ে দিতে হবে। এ কথা মনে করো না 10 লাখ টাকা মারিয়ে দিয়ে মরে যাইতে পারলে বাঁচলাম, টাকা তো আর দেয়া লাগলো না। দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে এইটাই তোমার কপালের বিষয়, দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে কপালের বিষয়। গত রাত্রে আমার এলাকার একজন শিল্পপতির মাহফিল করছি। ভদ্রলোক, গোপালগঞ্জের মানুষ তো শিল্পপতি, চলমান ফেতনায় কিছু না কিছু তার গায়ে লাগছে। তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, হুমকি ধুমকি। উনি বললেন, আমার কাছে যেটা বললেন, হুজুর আমি বলে দিছি যদি আমি সত্যি অন্যায় করে থাকি, যদি আমি সত্যি অন্যায় করে থাকি, আর সেই অন্যায়ের বিচার যদি আপনারা দুনিয়া থেকে আমাকে করে দেন, আমার কপালের বিষয়, আমার ভাগ্যের বিষয়, এইটা তো আর পরকালে যে আমার সাথে আপনার লেনদেন থাকলো না। কি বলছি খেয়াল করেন নাই? तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको अदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। प्रतिशोध ए যুবক আমার দিক তাকায়, দিক দিক নড়াচড়া করো না। तुम आज ही ले मुझसे इंतकाम, প্রতিশোধ নেওয়ার দরকার হলে এখনই নিয়ে নাও। বারোজে কিয়ামত না রাখে ये काम, এই কাজটা কিয়ামতের দিনের জন্য বাকি রেখো না। খুদা পাস মুঝকো আদালত না গো। এখন কয়জন মানুষের সামনে অপমান হব, সেদিন কোটি কোটি মানুষের সামনে অপমানী বেইজ্জতি সহ্য করা বড় কঠিন। খুদা পাস মুঝকো আদালত না গো, বারোজে কিয়ামত খজালত না হো। আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে অপমান হতে না হয়। ওই ভদ্রলোক বললেন, আমি বলে দিছি, যেই ফোন করে তারে বলছি, সত্যি যদি অপরাধ করে থাকি বিচারটা দুনিয়া থেকে হয়ে যাক, এরপরে ফ্রেশ ভাবে বাকি যে কয়দিন বাঁচে থাকি কাজ করব, কিয়ামতের ময়দানে তো আর ধরতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? যার যার প্রতিশোধ দুনিয়া থেকে হয়ে গেলে সবচেয়ে সুন্দর লম্বা লম্বা ঘটনা বুজুর্গানের দিনের আছে, বলার সময় নাই, সংক্ষেপ কথা হলে এদিক তাকান। আমরা আপনারা যেমন একে অপরের অন্যায় করলে কিয়ামতে বুঝিয়ে দেয়া লাগবে, দিনাদায়িক থাকলেও বুঝিয়ে দেয়া লাগবে। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 2 রাকাত নামাজ কেটে নেবে। বিচারটা কেমন? দুনিয়ায় আপনি কারো কাছে দিনা আছেন, এ যুবক বাসের টাকা ফাঁকি দেছো, খেয়া পার হয়ে পয়সা দাও নাই, দোকানের থেকে খাইছো টাকা দাও নাই, কিনা বেচা করছো বাকি, বছরের পর বছর চলে যায়, ওই দোকানের সামনে আর যাও না। এরকম ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? আবার নামাজে কম না, রোজায় কম না, সব কাজে পাকা। তবলিগিও যায়, পাগড়িও বাঁধে, আবার মারিং ম্যানের গুরু। সাবধান হয়ে যাও, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ হয়ে গেলে অন্য ইবাদত থাকলে তা কাটবে হারাহারি মতে। তারপরও যদি দিনা থাইকে যাও, পাওনাদারের গুনাহ আছে তোমার কাঁধে চড়বে। এমন বিচার আল্লাহ পাক মানুষের ভিতরে সেদিন করে দিবেন। আমার আল্লাহ কেউ জুলুম করবে না। আল্লাহু আকবার। তবে মানুষের বিচারই করবে, শুধু তা না, ও জায়গা দুনিয়ায় যত প্রাণী আছে প্রাণীদের একটা বিচার হবে, প্রাণীদের বিচার হবে। ওদের বিচার জান্নাত জাহান্নাম দিয়ে হবে না। দুনিয়ায় 2টা কুত্তা, দুইটা কুত্তা, একটা কুত্তা হাট্টা কাট্টা মোটা শক্তিশালী, আর একটা কুত্তা দুর্বল কাবু। এই দুইটায় মারামারি লাগলে মাইর খায় কিনা? কাবুটা মাইর খায়। তো কাবুটা মাইর খায়, অনেক সময় মরিও যায়। মারাও তে মাইর খাইলো, মরলো কোন কারণে? দুর্বলতার কারণে। তার এই দুর্বলতা কে দিয়েছে? আল্লাহ পাককে দুনিয়ায় দুর্বল বানাইয়া ওইটারে শক্তিশালী বানাইয়া শক্তিশালীটার কাছে দুর্বলটারে মাইর খাওয়াইছে।
এর একটা অভিযোগ আর দুঃখ আল্লাহর কাছে থাইকেই যাবে দুর্বল কুত্তাটার। আল্লাহ কয় দুনিয়ার থেকে মায়ের খাইছিস, এর বিচার আমার কাছে তুই পাবি। কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদেরকে এভাবে বুঝে দেওয়ার পরে হায়াতের আনলিমিটেড টাইম খালিদিনা ফিহা, স্থায়ী সমাধান দিয়ে দেওয়ার পরে সমস্ত প্রাণীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে। যারা দুনিয়ায় মারামারি করছে, একটাই জিতছে একটাই ঠকছে, এই ঠগা জিতা দুটির ওই জায়গায় না মারামারিতে লাগাই দেবে। দুনিয়ায় যেটা দুর্বল ছিল ওরে সবল বানাই দিয়া, যেটা সবল ছিল ওরে দুর্বল বানাই দিয়া বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। ওরা দুইজন বিচার নিয়ে করে, আল্লাহর কুদরতি কম্পিউটার এইটাকে হিসাব রাখতেছে। যখন বিচারের সমান সমান হয়ে যাবে তখন দুইটা প্রাণী মাটির সাথে মিশে যাবে। জান্নাতেও কেউ যাবে না, জাহান্নামেও কেউ যাবে না। ওই জান্নাতে হাসরের মাঠের মাটির মধ্যে তারা মিটে যাবে। জাহান্নামীরা যখন দেখবে এই দুইটা প্রতিশোধ নিতে নিতে মাটির সাথে মিশে গেল, তখন ওরা চিৎকার করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আমাদের দুর্ভাগ্য, এই প্রাণীগুলা যেমন প্রতিশোধ নিতে নিতে তারা মাটির সাথে মিশে গেল, আমিও যদি এমন করে মাটির সাথে মিশে যেতাম, জাহান্নামের ভিতরে 1 মাস 2 মাস পড়ার পরে যদি ছাইবশ হয়ে ধ্বংস হয়ে যেতাম, আমার কপাল ভালো ছিল। কিন্তু আমার সম্পর্কে আল্লাহ যে বলে দিয়েছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, জাহান্নামের মধ্যে বিশাল আগুনে পড়বা আর তুমি মনে মনে ভাবতেছো আরে দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলে কিছুক্ষণ পরে পাওয়া যায় না খুঁজে, আর জাহান্নামের আগুন আজ দুনিয়ার আগুনের চাইতে 90-99 গুণ বেশি পাওয়ারওয়ালা। এত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে কতক্ষণই বা টেকবো? আল্লাহ কয় না রে বান্দা, তুমি ওই ভুল ধারণার থেকে ফিরে আসো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, একবার পুরি যদি ছাই হয়ে যাইতাম ভাগ্যের বিষয় ছিল। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শরীরের রক্ত, যুবক আমার দিক টাকা পাগলামি করিস না, এটা আমার আব্বার বানানো গল্প না। হাদিসের উপরে তোমার সন্দেহ থাকতে পারে, আমি হাদিসও বলছি না। একজন হক্কানি আলেমকে পাশে রেখে কথা বলা বড় হিসাবের ব্যাপার। ডাইরেক্ট কোরআনে কারিমের কথা, যে কথা আল্লাহ নিজে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, মুহূর্তের ভিতরে তোমার শরীরে রক্ত মাংস আগুনে পুড়ে ছাই ভস্ম করে দেবে। আর তুমি মনে করছো বেঁচে গেলাম, তা না, আবার নতুন করে একটা দেহ তোমাকে বানাই দেওয়া হবে। আমার দিক তাকান, বুঝে নেন, খেয়াল করেন, যেই বডিটা এখন আছে, যেই বডিটা এখন আছে, এই বডিতে ফোড়া হলে ব্যথা করে, দাউদ হইলে ব্যথা করে, চুলকনি হলে ব্যথা করে, পচে গেলে ব্যথা করে, ক্যান্সার হলে ব্যথা করে। এবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব গোস্ত মাংস যদি অপারেশন করে এগুলো খুলে ফেলানো হয়, আবার নতুন করে দেহ যদি তৈরি হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকতে নতুন করে দেহ তৈরি হয়, আগের দেহতে যেমন এই সমস্ত কষ্ট দুঃখ মায়ের পিঠের ব্যথা অনুভব হতো, নতুন দেহ তৈরি হলে এ দেহ তো অনুভব হয় কি হয় না? জাহান্নামের ভিতরে মুহূর্তের ভিতরে দেহ পরিবর্তন হবে। কেন? একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে, পিটাইলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায়, বেবোধ হয়ে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বেবোধ হয়ে যায়। মারতি 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 মায়ের খাইতে খাইতে ওই জায়গাটা অবাস অবাস ভাব হয়ে যায়। এরপরে পিটনের ব্যথা টের পায় না, পিটনের ব্যথা টের পায় না। আল্লাহ কয় জাহান্নামের ভিতরে একই বডিতে লম্বা টাইম শাস্তি দিলে তোমার ভিতরে সহনীয় ভাব এসে যাবে। এই জন্য মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে নতুন বডি বানাই দেওয়া হবে। আগের বডির চাইতে নতুন বডির মধ্যে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। একটু কারণ আল্লাহু আকবার। এ যুবক, ভয় পাও, ইয়াকিন করো, বিশ্বাস করো, এই সামনের পর প্রাণীগুলো মাটি হয়ে যাবে, আমার তোমার দেহ পুড়ে ছাই ভস্ম হবে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছুক্ষণ জিন্দেগির ভিতরে আরামও কিছুক্ষণ, শান্তিও কিছুক্ষণ, অশান্তিও কিছুক্ষণ। লম্বা টাইম, লক্ষ লক্ষ বছর ধরে জেল খাটে এমন কোনো মানুষ নাই, আর লক্ষ লক্ষ বছর বসে রাজপ্রাসাদে রয়েছে এমন কোনো মানুষ নাই। 60, 70, 80, 90, 100-র মধ্যে চলে যাওয়া লাগতেছে, কতক্ষণ ঠিক না, তবে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই পিরাডি তাদেরকে মরিতে হবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ই তামাশা গাহে আলম রোয়ে তো কুজা বাহারে তামাশা মিরবি। ও যুবক,
চোখের সামনে যা দেখতেছো সবই তামাশা। আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? মরণ তোমার অবধারিত। রাস্তায় মরতে পারো, বাগানে মরতে পারো, নদীতে ডুবে মরতে পারো, আগুনে পড়ে মরতে পারো, দালানেতে পড়ে মরতে পারো, অ্যাক্সিডেন্ট করে মরতে পারো। কে কোন জায়গা মারা যাবা জানো না। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা কবে কখন মারা যাবা বলতে পারো না। তোমার আব্বা 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড আল্লাহ তোমার গলায় ঝুলাই দেয় নাই। কতক্ষণ ঠিক ঠিক না? দাদা 100 বছর পাইছে বিদায় তুমিও শতবর্ষী হবা, এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দাদা থাইকে যাবে তুই চলে যাবি, আব্বা থেকে যাবে তুমি চলে যাবা। হাজারো হাজার প্রমাণ আছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। ঠিক কি ঠিক না? এমন অ্যাক্সিডেন্ট আলফাডাঙ্গা অবশ্যই ঘটে নাই যে পুতা জন্ম নেছে তার 30 বছর পরে দাদা জন্ম নেছে, এরকম হয়েছে কি? 40 বছর পরে দাদা হয়েছে, উনি পথে কোন জায়গা যেন আটকে গেছিল, অতি একটু দেরি হয়ে গেছে, পুতা আগে চলে আইছে। এই ঘটনা ঘটছে কোথাও? আব্বা 20 বছর পরে হয়েছে, ছেলেটা আগে হয়ে গেছে, এরকম হয় নাকি? বৈধ সন্তান হলে বাপটা আগেই হতে হবে, ছেলেটা পরেই হতে হবে। ঠিক কি ঠিক না? তবে মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট বহুত আছে, মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট আছে। দাদা রয়ে গেছে, পুতা চলে গেছে, আব্বা চলে গেছে, আব্বা রয়ে গেছে, ছেলে চলে গেছে। তুমি আর আমি যে কোনো সময় চলে যেতে পারি। অল্প একটু হায়াতের ভিতরে আখিরাতের ওই বিশাল নিয়ামত। এই খেয়াল করেন, আখিরাত যে লম্বা করে বলছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। শান্তিও স্থায়ী, অশান্তিও স্থায়ী। আমরা অশান্তির কল্পনা করবই না, আমরা সকলে শান্তির আশাই করি। কতক্ষণ ঠিক ঠিক না? বলেন আমরা জান্নাতে যাবই। একটু বলেন না, ওই পাশালারা যাবে না মনে মনে উড়াকান্দি যাবে? বলেন জান্নাতে যাবই, কোন চিন্তা নাই। আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন, যেই ব্যক্তি জবানে অন্তরের থেকে বিশ্বাস কইরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দুনিয়ায় কলেমা পড়ছেন, জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা আপনার নামে দলিল রেকর্ড হইয়া গেছে। জমি আপনার খাবে কি হরিপদ? আপনার জমি কেনা খাবেন? আপনি খাবেন না? তা আপনার নামে 10 দুনিয়া সময় জমিন দখল হয়ে গেছে। ও হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা কি ও আপনার জমি খাবে নাকি? আপনার জমি আপনিই খাবেন। কতক্ষণ বুঝতেছি, আমার সেই লাগে এই ব্যবসা আমি করি। দোকান দেখলি টের ভাই কিভাবে সাজাতে হবে, মাল দেখলি টের ভাই। পিছনে বহু মানুষ আইসা জায়গা পাইতেছেন, আপনারা অনুমতি দিলে ওই কজন চলে যাক? যাবে যাবে? যদি নিষেধ করলেন কাজেই বসতি জায়গা দেন, সামনে চলে আসেন, সামনের দিকে আগায় বসবেন। ইকরামের নিয়তে 10 বছরে তেকাবে সওয়াব পাবেন। যদি সওয়াবের দরকার আগে আসেন, আর যদি মনে করেন না সওয়াব আপনারা হুজুরা নিয়ে বেড়ানগে, আমি এক জায়গা গরম করছি, এ জায়গা ছাড়বো না, আগায় বসেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লোক আসতেছে। এই যে এনে আইট কাঠা খালি রয়েছে, এই জায়গা কেউ বোঝেন পেশাব করছেন, যুবকরা উঠে আসো, উঠে আসো, উঠে আসো, একটু জিকিরের সাথে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের জমি দলিল করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, প্রত্যেকের নামে দলিল হয়ে গেছে জান্নাত। জমিটা রয়েছে ফাঁকা জমি। আপনি জমি কিনছেন, জমি যে মালিকের কাছ থেকে কিনছিলেন, ওনার 20-22টা গাছ রয়েছে, কিনা বেচার সময় কন্টাক্ট হয়ে থাকে, অনেক সময় গাছ কয়টা কিন্তু আমি কেটে নিল, তোমার তো ফাঁকা টাঙ্গা। হ্যাঁ, ভালো জায়গা। মুরব্বীরা একটা কাপড় দেন, 2টা বিছনা চাদর এনে দেন, বলবেন আল্লাহ। এখন এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে, বিল্ডিং করতে হবে, ঘর বানাতে হবে, সব আপনার এই জায়গায় বসে বানায় যাইতে হবে। কতক্ষণ এই জায়গায় বসে বানায় যেতে হবে, দুনিয়ার থেকে বানাবেন। কারণ আল্লাহ রাসূল বলেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। আখিরাতের
ক্ষেত জমি, এখান থেকে আপনাকে ফসল বানাই যাইতে হবে। দুনিয়ায় জমি তৈরি হয়ে গেছে, এই জায়গায় বসে গাছ লাগাবেন। তাই গাছ লাগাইতে বিচি ফাটাবো কার কাছে? তোমার বিচি ফাটাতিকের কাছে ফাটানো লাগবে না, তোমার কোনো ট্রাক ভ্যান লাগবে না, এই জায়গায় বসে পড়বা সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, ছোট্ট একটা বিল্ডিং বানাই ফেলি আপাতত, পারবেন ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চারতলা একটা দালান তৈরি হয়ে গেছে। খালি কইতে দেরি, অতি দেরি নেই। দুনিয়া আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখেরাত বোঝা কঠিন, কি কই কলি হয়ে গেল নাকি? এই কইলেই হয়ে গেল। আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। এই যে বিসমিল্লাহ এক আয়াত, আর কুলুস সূরা আছে কয় 4 আয়াত নাকি? কুলুস সূরা 3 আয়াত, 3 আর 1 4তলা বিল্ডিং হয়ে গেছে। আমি কই না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ সাধারণ পাবলিক, আমার বাপ ও ভাইয়েরা, অন্তর দিয়ে মোহাব্বতের সাথে শুনবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, যে যে কয় আয়াতের হাফেজ, যে যে কয় আয়াত পড়েছেন জিন্দেগিতে, আল্লাহর কসম তাকে আল্লাহ ওই কয় দালান বানায় দিবে। একটা আয়াত পড়বেন এক তলায় উঠবেন, আর এক আয়াত পড়বেন আর এক তলায় উঠবেন। আপনি যদি পাবলিক মানুষ সারা জীবন কষ্ট করিয়া এক খতম কোরআন শরীফ পড়তে পারেন, দেখিও যদি পড়েন, হাফেজ হওয়া শর্ত না। ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে। ইউকালুলি হাফিজিল কোরআন, এই কথা হাদিসে আসে নাই, কোরআনওয়ালাকে বলা হবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাতে রাখে, কোরআন পড়ে, দেখে দেখেও যদি সারা জীবনে এক খতম কোরআন আপনারা পাবলিকরা পড়েন, আপনারে দেবে 2টা বিল্ডিং। আর হযরত মাওলানা আব্দুল কামরুজ্জামান সাহেব ভাইজান যদি পড়ে, তাহলে উনারে এক খতমে বিল্ডিং দেবে একটা, হুজুরে দেবে 1 বিল্ডিং, আপনারা পাবলিকরা পড়লে পাবেন 2 বিল্ডিং। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে, যা দেখা যাচ্ছে সহিহ সামনে। পাবলিকে এক খতম পড়ার সাথে সাথে বিশ্ব নবী বলেন আমার কথা না, উলামায়ে কেরাম সাহেব, হাদিসের মধ্যে আছে নবী পাক বলেন লাহু আজরান, তারা ডবল নাকি। ডবল নাকি মানে এক খতমে যে প্রতিদান বরাদ্দ ছিল, পাবলিকে পড়লে তারে ডবল দেওয়া হবে, তার মানে 2 খতমের প্রতিদান। কতক্ষণ? সাহাবায়ে কেরাম, ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই খালেক মোল্লারে 2 খতমের সওয়াব দে, আর হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেবরে একটা বিল্ডিং দাও। ফেরেশতারা কবে আল্লাহ সোহের সামনে এইভাবে 2 রকম কিভাবে করি? এরকম 2 রকম দেবো কেন? উনি এক খতম পড়ছে, উনি এক খতম পড়ছে, ওনারে ডবল দেবো কেন? কয় যে কামরুজ্জামান সাহেব পড়ছে, দেখ ওনার কোনো জায়গা গামি নেই, বিড়বিড় বিড়বিড় করে 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় কোন জায়গা গামি নেই। আর এই বুড়ো দেখ খালেক মোল্লা মসজিদের মধ্যে বইছিল, সে মেহরাবের ধারে এই কোরআন শরীফ ফোন নিয়ে ঘষতি ঘষতি কাটনি চালাইছে, দরজার ধারে চলে আইছে ফাঁসা করতে করতে। ইনি 1 ঘন্টায় 3 পারা, ও 3 ঘন্টায় ভরছে 1 পারা। ওর সব ভিজে গেছে, জাঙ্গে মেঙ্গে জুতোও ভিজে গেছে, মুজও ভিজে গেছে। ওর পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, ঘামার জন্য আর 1 খতম। হুজুর তাও বলে দিয়েছেন কিভাবে পড়ে, শুনে দেন হুজুর কাছে। পাবলিকের পড়া কেমন? ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান 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 মিম খারাজ রহমান উরাজান্নির আর রহমানির রহিম মিম জরমাল আমজাল্লি মালিকি ইয়াউমিদ্দিন ইয়া 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 হুজুর ইয়া, একটু এজে একটু মতন করতে করতে আগাগুলা গামি গেছে, করে 2 খতমের নেকি দিয়ে দেয়। কি মজা! কামাই করবা দুনিয়ায়, 1 খতম তিলাওয়াত করবা, জান্নাতের ভিতরে 6666 তালা দালান তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফলদার ছায়াদার গাছ লাগানো হয়ে যাবে। বাবরা গাছ আর বেত বাগান না, মনে গাছটা লাগাইছে, বেত বাগান লাগাইতে হলো, তোর মধ্যে তো ধোয়াই যাবে না কাটার জ্বালায়। ওরকম কোনো জয় ঝামেলা নাই। গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, ফলে ফুলে ভরা থাকবে। একটা ফলের গায়ে খোসা থাকবে না যে চুলিয়ে কাটি সময় নষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ।
প্রত্যেকটা ফল ছিলে খাইতে সময় নষ্ট হয়। জান্নাতের ভিতরে আনারসের গায়ে খোসা থাকবে না, এমনকি কলা গাছে কলায়ও খোসা থাকবে না। অতলহিম মানদুদ, তর্জমা দেখেন, অতলহিম মানদুদ, কলা গাছের ঝাঁকড়া ঝাঁকড়া কলা হবে। আরে অন্য ফলে খোসা না থাকলে দোষ নাই, কিন্তু কলা যদি সুলায় তাহলে এটা সুলা খেলে একটা গালি গালি ভাব, কিরম যেন একটু ঘিন্না ঘিন্না হরে। বেরে সাহাবাই কিরাম হুজুর, অন্য ফলে কলা খোসা না থাকে, না থাকুক, কলায় খোসা না থাকলে মাছি বড়ি টুড়ি নষ্ট হয়ে যাবে না? হুজুর কার জান্নাতের মধ্যে মাছি নাই, না সুবহানাল্লাহ। ও দোস্ত, বিশাল জান্নাত কামাই করে যেতে হবে কোন জায়গা থেকে? নবী পাক বলেন কামাইয়ের পদ্ধতি শিখাই দেয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস তোমার হাতে, পাঁচটার মাধ্যমে তুমি ইনকাম করবা। এই পাঁচটার এগেনস্টে আর পাঁচটা আছে, ওই পাঁচটা আসলে তুমি পারবা না। এই পাঁচটা হাতে থাকতে তুমি ইনকাম করে নাও। এক নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল সবার ভালো লাগে। কতক্ষণ? যৌবন সবার ভালো লাগে। যৌবন জীবনের জন্য শ্রেষ্ঠ টাইম হলো যৌবন। যৌবন যখন দুর্বল হয়ে আসে, যৌবনকে পুনরুদ্ধার করার জন্য কতটা খায়। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, দুনিয়ার বাল খায়, তারপরও কাজ হয় না। কতক্ষণ ঠিক না? আরে এই যৌবনকে সবার ভালো লাগে। যৌবন ঠিক রাখার জন্য কত ঔষধ পানি খাও। কয় যৌবন কাছে আছে আপাতত, বার্ধক্য তোমার পছন্দ হয় না। বার্ধক্য ভালো লাগে? বুড়ো অতি কেউ চায় না। একটা দাড়ি যেদিন পাকছে আয়না ধরে দেয় যে একটা সাদা দৌড়িয়ে খোট্টান দিয়ে উঠে গেছে ফেরেশতারা টের পাওয়ার আগে। বুড়ো এক দাড়িতে বুড়ো হতে যাবে না। মাথায় সাইডে একটা চুল পাকছে, ছোট মায়ের ওই ধারে লাগাই দিচ্ছে, মায়ের চুল কাটাটা উঠে দিয়ে বুড়ো হবো না। যদি ফকাফক পাইকে সাদা হইয়াই যায়, তারপরে কালিমা হয়, কালা বানায়। এক বুড়ো করে 70-75 বছর বয়স, সেলুনি বইছে, চুল টুল ডাটে সাটে কাটাইয়া চাইছি বলে মুখ চাষা একেবারে চুল কাটে কালিমা হাসছে। আমার পরিচিত, আমি বললাম যে চাষা কি ব্যাপার, এই বয়সে চুলি কালিমা আছে? বাবা একটু শ্বশুর বাড়ি যাবো। এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে, তা ইয়াং হয়ে যাবে। আমি কাছে যে চুল নাই ইয়াং বানাইলি, তোমার চামড়া ঝুলি গেছে, তা বুড়ো মানে কোন পাম্পার দিয়ে চামড়া ঝুলে গেছে, ভুলো মানে কি দিয়া? শেখ সাদির গল্প মনে আছে না? এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, পুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়িয়ে গেছে, চুলও পাকছে, পিঠও কুজো হয়ে গেছে, চুল কয়টা কালে কালি মাহায় কালা বানাবা, মাজা সুজার মানে কোন মলম দিয়া? খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না, সবকিছুতে ইয়াং লাগে। কথা কান্টি কিরিং না? আরে বার্ধক্য আসলে কিচ্ছু করা যায় না। বুড়ো বাবাকে কাছে শুনে দেখো, 80-90 বছরে বুড়ো যারা, এখন এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের আগে, ফরজের আগে। সুন্নত 4 রাকাত পড়ে 2-3 মিনিট বসে রয়েছে, জামাতের সময় হয়নি, তলপেট চিপে ধরে বার হইতেছে, কাকা কোন দিক যান, ফরজ পড়বেন না? আর বাবা পেশাব আইছে, বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, কোনো মতে ফরজ পড়তে পড়তে আবার বেরোয় যায়, কাকা সুন্নত পড়বেন না? ভাই ছুটি গেছে, আবার ওযু বানাইছে, শেষের 2 রাকাত আবার ভরা লাগে। কতক্ষণ? আর যুবক, তোমার এখন যৌবন কাল, সকাল 9টায় গোসল করবা, গোসলের অজুতে তুমি আসর মাগরিব ঈশাও পড়ে শুইতে পারো, এমন সুন্দর সুঠম্বটির অধিকারী যুবক অনেক আছে না নাই? কাজেই তোমার এই যৌবন কালের কাজে লাগাও। তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, ইশরাক পড়লে এখন পড়ো, 5 ওয়াক্তের নামাজ এখন পড়ো, আরে উমরা করলে এখন করো, হজ করলে এখন করো। বুড়ো কালে বুড়োরা, বাঙালিরা বেশিরভাগই একেবারে বাকড়াই মাল হইয়ে শেষে যায় হজে, সময় থাকতে যাবে না। অহুদ পাহাড়, তুর পাহাড়, কি বলে জাবালে নূর, জাবালে সোর, এই সমস্ত পাহাড়ের কাছে যাই, ওই যেখানে ওহী নাজিল হইছে, পাহাড়টা বেঢঙ্গা মেলা উঁচু, নিচে যায় দেখা যায় যুবকরা যায় বাইসে উঠে যাচ্ছে, আর উনি তো 80 বছরের বুড়ো, রাস্তায় যে আটে তাই গুল্লিতে পড়ে যায়, ওই জায়গা যাইয়া খালি আছে সময় থাকতে আসি নাই, সময় থাকতে আসি, শীত হয়ে হাই ছাড়া ছাড়া উপায়টাই। কতক্ষণ? নামাজ পড়লি এখন পড়ো, রোজা রাখলি এখন রাখো, নফল রোজা এখন রাখো, তাহাজ্জুদ পড়লি এখন করো। আরে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তুমি তাহাজ্জুদ পড়তে পারো। তোমার বুড়ো দাদা বুড়ো বাবারে গরম পানি দিয়ে ওজন বানাই দিলি, এক হাত পা ভেঙে নিয়ে আসি, এক পাশে ঝুলতি তালে রয়েছে, আর পড়া যাচ্ছে না, 1 রাকাত পড়ে 2 রাকাত মনে থাকে না। কাজে শাবাবাকা ক্বাবলা হারামিক, জান্নাতের ভিতরে ওই বিশাল জায়গারে যদি কাজে লাগাও, কোরআন শরীফ তেলাওয়াত করলে এখনই করো। 29টি অক্ষর আছে আরবিতে, 29 দিন লাগান, জের জবর পেশ 3 ডে 3 ডেরে 3 দিন লাগান, 29 আর 3 32, জজম আর তাসদীদ 2টি আছে, সংযোগ
পদ্ধতি, তার জন্য আর 2 দিন, তাতে আপনার হবে 34 দিন। 10 প্রকারের মদ আছে, অর্থাৎ টাইনে পড়া মদ, মানে এবার গাঁজা বা ফেন্সিডিল মনে হইলেন না, মদ মানে টাইনে পড়া, এ আছে 10 প্রকার, তা সেখান 10 দিন, 34 আর 10 34 44 দিন। 17টা মাখরাজ আছে আর 17 দিন, 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করে একটা সার্টিফিকেট অর্জন করবি। এই সার্টিফিকেটের বয়স যত বাড়বে তত তার দাম বাড়বে, আরে মরার পরে আরো বাড়বে। জান্নাতে যাই এই সার্টিফিকেটে তোরে 6666 তালা দালানে না উঠাই দিয়ে ব্যাকে আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব আজ থেকে 35 বছর আগে মৌলানা পাশ করছে। যুবক মানুষ ছিল সেন্তো কেডা, এখন যত বয়স বাড়তিছে তত তার পরিচিতি বাড়তিছে, কতক্ষণ ঠিক না? সদর সাহেব যখন যুবকে বাংলাদেশে আসছিলেন চিন্তো কিডা, সদর সাহেবের জিন্দেগির শেষ পর্যন্ত এমন চিনা সেন্সে বাংলার মানুষই। আরে মরার পরে তার ভক্ত আরো বাড়ছে, মরার পরে সদর সাহেবের নামে আরো হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, কথা বলেন ঠিক না? কাজেই কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে। মাত্র 61 দিন মেহনত করে কোরআন শরীফ পড়া শেখো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছে যৌবনকালে। আমি 20 জন মানুষ নিয়ে গেছি তবলিগি কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানা, আজ থেকে বেশ কয়েক 10 11 12 বছর আগে 2013 সালে রমজানে গিয়েছিলাম। 12 জন ছিল আমার সাথে স্কুল কলেজের যুবক, আর 5 জন ছিল বুড়ো। আমরা 3 জন ছিলাম আলেম। 5 আর 3 8 আর 12 20 জন। এই আপনাদের বলমারির মজিবার দারোগা আমার মোটরসাইকেল চালাতো, উনি ছিল জামাতের আমির। আমরা 3 জন আলেমের প্রচেষ্টা কইরা এই 12 জন কলেজের স্কুল কলেজের যুবক, তাদের বেরেন নরম আছে, ওদেরকে মাত্র 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়াই বাড়ি আনছি। বুড়ো কয়জনের বেরেনে ধরে না, একেবারে চৈতিয়া ডেলার মতো টাইট হয়ে গেছে, কোনো মতে পারি না। তারপরই বুড়ো কয়জন মেহনত কইরা অক্ষর চিনাইছের জবর পেশ যজন তাজদিদ চিনাই ফেলাইছিলাম। আর 8টা চিল্লা থাকতে পারলে আল্লাহর রহমতে 5 জন বুড়োরে কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। ফাঁকে একটা কথা বলে যাই দোস্ত, আমরা 3 জন আলেম সাথে ছিলাম বিদায় পাবলিকদেরকে কোরআন পড়াইছি। আর যদি সবগুলো পাবলিকের আড্ডা হয় তাহলে একটা আলিফও শিখতে পারবে, কথা বলেন পারবে? আর সেই সমস্ত পাবলিকরা তবলিগে যাইয়া উলামায়ে কেরামরে সহ্য করতে পারে না, কাকড়ায় যাইয়া পিঠে মারে। এই জাতীয় 2 নম্বর তাবলিগের যারা আসবে তাদেরকে মসজিদে ঢুকতে দেয়া যাবে? জোরে বলেন যাবে? এতাতি তাবলিগ, সাতপন্থী তাবলিগ, সন্ত্রাসপন্থী তাবলিগ, কথা বলেন ঠিক না? উলামায়ে কেরাম যেই দলের সমর্থনে নাই, খোদার কসম এটা হক দল হতে পারে না। ঢুকতে দেবেন না মসজিদে। আলেম উলামাকে মারে। মৌলবী লাগে কোন সাদেই কো বন্ধ, মৌলবী লাগে কোন সাগে, কত বড় ধৃষ্টতা! তুই ফতোয়ার কি জানিস? আলহামদুলিল্লাহ পড়তে পারিস আমার সামনে? যদি 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারিস আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আয় পড় বেটারা। 10 বছর মাদ্রাসায় পড়ে তারপর আলেমকে সামনে ইমামতি করতে সাহস পায় না। আর যাইয়ে ইয়া আনা বুদু ইয়া আনাস্তাইন মস্কো করে। ইয়া কানাবুদ আমি নিজে শুনছি, ইয়া আনাবুদু ইয়া আনাস্তাইন। কোরআন শরীফ পড়তে এসে আল্লাহ কা গেটি ধরে বার হইতে মসজিদে কোরআন শরীফ নতুন এখান লিখতে এসে 6.5 টাকা। ও দুষ্ট যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে বেঁচে থাকলে একদিন বুড়ো হতে হবে কি হবে না? 70-80 বছর হায়াত পাইলে একদিন বুড়ো হবা। বুড়ো হওয়ার অপেক্ষা করো না। বুড়ো হইলে মসজিদে একেবারে আইঠে দিয়ে বসে থাকবো, সারা রমজান ইতিকাফ করবো, এই লোভ আল্লাহরে দিও না। তুমি বুড়ো হবা কি হবে না তা বলা যায় না। কাজেই এখনই কাজে লাগাও। জান্নাতের ভিতরে যা করার দরকার এখন দুনিয়ায় বসে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি যদি ইচ্ছা করো বাইসাইকেল চালাই এবার টঙ্গীর ইস্তেমায় যাইতে পারো। আছে না এরকম হিম্মতওয়ালা যুবক? আছে না? তোমরা আসো না যুবক? এরকম ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় চরমুনায় যাইতে পারো। আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়িও যেতে পারো। ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো। আবার ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমার খেলাও দেখতে পারো। যেহেতু পারো কাজে ইয়াও পারো, যেহেতু ওটা পারো কাজে এটাও পারো। ওইটা বাম পাশেরটা না পাইরা ডান পাশেরটারে পারো। এইটা যৌবনকালের হক আদায় হবে। নবী পাক বলেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, তোমার মতো যুবককে আর শাজিমের নিচে বসাইয়া আমি নবী নিজ হাতে মুখে উঠে হাউজে কাউসার পান করাইয়া আমি তোমারে আর শাজিমের নিচে বসাই দিয়া আল্লাহ পাকের হাতের খানা তোমার মুখে উঠাইয়া 500 বছর খাওয়ার ব্যবস্থা করে দেব।
যুবক তোমার যৌবন রে কাজে লাগাও। আমি 100 যুবক চাইতেছি এর ভিতরে যারা নামাজ পড়ো না, যারা পড়েন তারা হাত জাগাবেন না, যারা নিয়মিত পড়ো না লজ্জার কিছু না, তুমি প্রতিজ্ঞা করবা। তোমার জন্য প্রাণ খুলে আমি মুহাদ্দিস সাহেব হুজুরে নিয়ে দোয়া করবো, আমি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। এই 100 যুবক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, যত কাজ আর যত ঝামেলা আসুক না কেন সব কিছুর ফাঁকে আমি নামাজ পড়বই পড়বো। এক ওয়াক্ত নামাজ আর ইচ্ছাকৃত ভাবে কাজা করব না। এমন 100 যুবককে হাত জাগাইতে পারবা যারা নামাজ পড়েন না তাদের চাইতেছি, যারা নামাজ রেগুলার পড়ে না এরকম যুবক, লজ্জা শরমের কিছু নাই, তোমার হাত দেখাও। এই হাতগুলো আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করবে। পাক্কা সিদ্ধান্ত বলো নামাজ পড়বই, যত ঝামেলা আসুক সব ঝামেলার মাঝে আমি নামাজটা সিদ্ধান্ত নিয়ে যাবে না ইনশাআল্লাহ, সিদ্ধান্ত নিয়ে যাবে। মাশাআল্লাহ, হাত নামাজ দেখবা, নামাজ পড়ে ঘর থেকে বের হওয়া, বুকের মধ্যে আলাদা রকম সাহস আসবে। যে কাজে হাত দিবা বরকত পাইবা, তুমি সব জায়গায় সফল হবা। চাকরিতে দাঁড়াইছে 500-500-র ভিতরে 499 জন ফেল, তুমি একজন মাত্র নেবে, তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। যদি চাকরি না হয় আল্লাহ তোমার এমন ব্যবস্থা করবে যে তোমার আন্ডারে আরো 500 লোকরে চাকরি দেবে, তোমারে আল্লাহ কোম্পানির মালিক বানাই দেবে। পারে কি পারে না? আমি বলি না, বিশ্ব নবী বলেন মানে হাফাজ আলা সালাওয়াতি আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে 5টা পুরস্কার আল্লাহ দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় কোনোদিন অভাব হবে না। সময় কম বিদায় বেশি চাবাইতে পারছি না, আমার দিক ঘন হয়ে যাচ্ছে কথা, কারণ আমার টাইমের একটা সীমা আছে, তার ভিতরে শেষ করে দেব। 2 নম্বর হলো সিহাতাকা কাবলা সুকুমিক। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই শারীরিকভাবে কেমন আছেন? আপনারা একটু অসুস্থ নেই, কথা আসতে বলেন যে সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। না হুজুর আমার ডায়াবেটিস, আপনার চাইতে বেশি ডায়াবেটিস হলো হাসপাতালে, তার চাইতে আপনি কম আছেন। কথা কান, তার সামনে আপনি সুস্থ, আপনি স্ট্রোকের রোগী, আপনি তো এখানে বসে আছেন। আর এক স্ট্রোকওয়ালা হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, আমি স্ট্রোক হলে তার চেয়ে ভালো আছি। কথা কান, এই জন্য শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন সিহাতাকা কাবলা সুকুমিক, আখিরাতের ওই বিশাল মাঠে যদি ঘর বাড়ি বানাইতে হয় তোমার সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। অসুস্থ হয়ে গেলে নামাজ পড়তে পারবা না, অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবা না, অসুস্থ হয়ে গেলে হজ করতে পারবা না, অসুস্থ হয়ে গেলে মসজিদে যাইতে পারবা না, অসুস্থ হয়ে গেলে তাবলীগে যাইতে পারবা না। কথা কন না কেন? আরে রোগ আসার আগে সুস্থতার কাজে লাগাও, তাহলে তুমি সব কিছু সুন্দরভাবে করতে পারবা। সিহাতাকা কাবলা সুকুমিক। 3 নম্বর হলো গিনাকা কাবলা ফিরাকা কাবলা শুগুলিক। তোমার ঝামেলা মুক্ত সময় রে, ঝামেলা আসার আগে কাজে লাগাও। আমরা এখন যে হালাতে আছি এইটাই আমার ঝামেলা মুক্ত সময়, এইটাই ঝামেলা মুক্ত সময়। এর সে ফ্রি হইয়া ভালো কিছু করব ওই আশাই করার দরকার নাই। কাকা একটু তবলিগি চলেন, লেহাইছে নাম, তাই চলে না। কয় না এই যে বাইন বুন্নি লাগছে, পিএস টিএস লাগাতে হবে, পিএস কয়টা লাগাই তুই এই চলে যাবো, পিএস লাগানো শেষ সত্যি সত্যি চলেন যায়। কাকা কয় না দেখি তো এই পিএসের নির্টা দিয়ে তারপরে দেখি তো, পিএসের নির দিতে দিতে আর এক পাইছে তা বড় হয়ে গেছে, তাছাড়া চলেন কাকা নির তো দিয়ে। কয় না দেখি তো পিএস কয়টা উঠোই নাই, দেখি তো পিএস উঠতে উঠতে আগে আকশোটা বৃষ্টি নেমে গেছে। কাকা এখন চলেন যে না বাইন বুন্নি শুরু হয়ে গেছে, পাট কয়টা বুনই নেই, তারপরে দেখি তো। এই করতে করতে ভাট বাসা পর্যন্ত চলে গেছে, খালি দেখি তো, কোনোদিন করি তো না। আপনার ঝামেলা কোনোদিন মুক্ত হতে পারবেন? যাব তো যাবই। তোর পিএস চাঙ্গের বার থুলাম পা পিএস তাই গেল পয়সা গলিয়ে গুগোবর হইয়ে, আর আমি পিএস। আরে আগে আমার জান্নাত, আগে আমার আখেরাত। সিদ্ধান্ত নেন। আবার এর মানে না যে পিএস লাগানো লেগে গেছে তুই এটি চলে যাবে। আল্লাহ পাক ফাঁকে ফাঁকে টাইম বের করে দিয়েছে, এই টাইমটারে কাজে লাগান। আপনি খোঁজেন, আপনার অবশ্যই টাইম আছে, ফ্রি টাইম রে কাজে লাগান। ঝামেলা আসার আগে পূর্ণ ফ্রেশ ঝামেলা মুক্ত দুনিয়ায় কেউ হতে পারে নাই আর পারবে না। হ্যাঁ পারবেন একটা সময়, যে সময় আপনার কাজের ক্ষমতা থাকবে না। ছেলেরা কামাই রোজগার করে, বেশ মোটা টাকার মালিক হয়ে গেছে ছেলেরা, বাপ এখন কর্মক্ষম, কোনো কাজ করা লাগেও না, করতেও পারে না। এ বয়সে বাপের বয়স 80-85, এ সময় পেশাব করতে গেলে পায়খানা হয়ে যায়, বাই ছাড়তে গেলে লুঙ্গি নষ্ট হয়ে যায়। সে সময় আপনারা তবলিগে যাওয়াও নিষেধ, কারণ আপনি যে মসজিদ নষ্ট করবেন। সময় থাকতে কাজে লাগান।
সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, জান্নাতের ভিতরে বাগ বাগান লাগাও। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। 3 নম্বর 4 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, আর্থিকভাবে আপনারা কেমন আছেন একটু জানতে চাই। বলেন না আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত যে যে হালাতে আছেন ওই হালাতের পর শুকর আদায় না করবেন অতক্ষণ পর্যন্ত আপনি ধনী হইতে পারবেন না। নবী পাক বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারে না। হুজুর বাস্তব উদাহরণ দিয়েছে, হাদিসের মধ্যে এই তর্জমাটাই আসছে। আমার দিক তাকান, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দেয়, একজনরে বানাই দিয়েছে গোটা দুনিয়ার মালিক, আর সবাইরে বানাই দিয়েছে তার কর্মচারী, ওনার মালিকানার মধ্যে কাজ করে, বেতন দেয়, তাই খায়, গোটা দুনিয়ার মালিক একজন। এই লোকটার কেমন লাগার কথা কন্ত দেখি? সারা দুনিয়ার আধিপত্য তার। এই লোকটার যদি জিজ্ঞেস করেন, নে ভাই তুমি আগে তো তুমি জমি দুনিয়া তো সবাই ছিল ভাগযোগ করে খাতাম, 2 কাঠা 5 কাঠা 5 বিঘে 10 বিঘে হয়ে, কেন আল্লাহ কায়দা হয়ে গোটা দুনিয়ার মালিক তোমারে বানাই দিয়েছে, তোমার কিরম লাগে কদি এত বড় সম্পত্তির মালিক হইয়া? হুজুর বলতেছেন ওই লোকটার কাছে এই কথা জিজ্ঞেস করলে যে সারা দুনিয়ার মালিক হইয়া তোমার কাছে অন্তর মধ্যে কেমন খুশি লাগে কদ? ওই লোকটা কি জবাব দেবে জানেন? বলছে ক ভাই এই একটা দুনিয়াতে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়াতে কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে কিছু ডানি রাখতে পারতাম। কতক্ষণ? আমি নিজে যখন 1100 টাকা বেতনে তারাই বুকরা মাদ্রাসা চাকরি করি, বছরে 13-14 মাস বাকি পড়ে যায় বেতন পাই না। এবছর তো বাকি, সামনে বছরে 2 মাস বাকি, তার নাম হলো বছরে 13-14 মাস বাকি, একটা টাকাও দেয় না। কি যে কষ্ট! তার ভিতরে আব্বা মা ধরে বিয়ে শাদী করাই দিয়েছে। 15 দিন পর একবার শ্বশুর বাড়ি যাবো, 100টা টাকাও মতান সব দেয় না। কিভাবে যাও? ছাত্রকে কাছে থেকে 100টা উদর নিয়ে, ছাত্ররা বা আমার কাছে ধনী ছিল, ওরা মসজিদ ইমামতি, ওকে বেতন ঠিক মতো আছে, আমরা হুজুররা বেতন পাই না, মুহাদ্দিস মানুষ বেতন পাই না। কি যে কষ্ট! আল্লাহরে কইতাম, আল্লাহ ডেলি যদি 100টা টাকা ইনকাম হতো, তাহলে এই জমিনের আংটা ধরে উঠোতে আমার নামাতাম। 33 বছর আগের কথা। ডেলি 100 টাকা ইনকাম রে বহুত কিছু, মনে বেতন হলো মোট 1100 টাকা। এরপরে আল্লাহ তাআলা ওই দোয়া হয়তো কবুল করে ফেলাইছে। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করি, তাও সে নুনান্তি ভান্তা করি, এটা হয় না ওটা হয় কি, এই 1 লাখ টাকা কি হয় কদিদি? আমি ওই হাদিসটা এখন আমার সাথে মিলে আপনাকে বলছি না। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের একই স্বভাব। যখন 1100 টাকা বেতন পাইতাম, আব্বা মা ভাই বোন নিয়ে এই সিজনালি ধান টান উঠে টুটে মাদ্রাসায় কালেকশন করে বেশ সুন্দর ভাবেই চলতাম, খুব একটা অসুবিধা ছিল না। এখন লাখ লাখ টাকা কামাই করি, অথচ এটা হতে উঠা হয় না, উঠা হতে ছিটা হয় না, কতটা বাইর হয়েছে বলি। এই জন্য বনিয়া দেবেন পেট ভরবে না। হুজুর বলেন অর্দা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেশে তাই নিয়ে খুশি থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রে এই লোভ দিয়ে না, আল্লাহ তুমি আমারে 10 কোটি টাকা দাও, তোমারে 2 কোটি দেবো মাদ্রাসায়। আল্লাহ কয় তোমারে 10 কোটি টাকা দিলি তুমি 2 পয়সাও দিবা না। তোমার মতো বহুত বাটপার আমি দেখছি, বহুত সিটার বাটপার আমার সাথে ধোঁকাবাজি করছে। 1 নম্বরে কারণ বুঝে দাও, শয়তানটা কি রিসার্চ আমার অত টাকা দিলি বারা, তুমি ইমান ঠিক রাখতে পারবা না। তোমারে 10 কোটি টাকা দিলি, তুমি আলফাডাঙ্গার বাজারে যাইয়ে একটা সিনেমা হল খুলে না, মানে তোর নামে বরাদ্দ আছে জান্নাত, তুই সিনেমা হল দিয়ে জাহান্নাম কিনে নিবি, কাজেই তোর অত টাকা দেওয়া দেবে না, যা দিছি ওইতে তুমি কিছু করো। আল্লাহ তাই যে হুজুর রেহান মাদ্রাসা কালেকশন করবে, টাকা না থাকলে দেবো কি? তুমি আমার 1 কোটি টাকা দাও, 50 লাখ টাকা দিয়ে দিচ্ছি। একজন রাস্তায় যে হাঁটতেছে, যাবে 40-50 মাইল, পয়সা করে কিছু নাই, করছে আল্লাহ আর কত মজা ব্যথা হচ্ছে, 5টা টাকা পাইলে একটু ভ্যানে যেতাম। এর মধ্যে যায় যে রাস্তার পাশে চিকচিক করতেছে একটা কয়েন, পাইয়ে খুশিতে আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল হবি কিন্তু জানতাম না। 5 টাকা পাইয়ে ভ্যানে উঠে কদ্দুনিয়া নামাই দিয়েছে, এখন আর রাত্রি মনে চাচ্ছে না। আগে তো 18টা গতি ছিল, আর কিছুক্ষণ ভ্যানে ওঠার পরে হাত পা উঠ দিন ছেড়ে দিয়েছে। এখনকার আল্লাহ যদি 100 টাকা দিতে, তাহলে তোমার মাছ তোমারে 5 টাকা দিতাম। এই হাঁটতেছে, দেয় যে রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা উঠে গুনিয়ে দেয় যে 95 টাকা। কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকা রাখিয়েই দিলে, দিয়ে দেখতে আমি দিতাম না, না দিতাম। 5টা দিয়ে 100 টাকা দিবা, পরে মারতে ভাসছো, তোমার 5 টাকা কি রাখছো? তুমি 1 কোটি, তোমারে 1 কোটি দিলে তুমি আল্লাহরে 50 লাখ টাকা দিবা, আর প্রমাণ নেব? আমারে 1 কোটি দিলে আমি আল্লাহরে 50 লাখ টাকা দেবো, আল্লাহরে অফার দিছি। আল্লাহ কয় তার আগে ছোট্ট একটা ট্রাই হয়ে যাক,
1 কোটির থেকে 50 লাখ মানে 50%। কত? 50% না অর্ধেক। তো 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া যত সহজ, বুঝেন, 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করা যত সহজ, 200 টাকা থেকে 100 টাকা দান করা তার চেয়ে 1000 গুণে সহজ। 200 টাকা থেকে 100 টাকা দিলে এটাও 50% না? 200 টাকা থেকে 100 টাকা দান করা যত সহজ, 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? 1000 থেকে 500 টাকা দেওয়া 50% না? 1000 থেকে 500 দেওয়া যত সহজ, 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না। মিয়া সেই সময় কয় না আমি কইছিলাম তাই নাকি দিতে হবে নাকি? আল্লাহ কয় আইনছো বাদাই মিয়া, তুই 1.5 টাকা করলি 1 কোটি টাকা দিলি, বলছে হেলা টাকা যদি না ফেলাস তাহলে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। আমার সাথে ওয়াদা দিয়ান দিবি দিয়ে দে ফেলা, নালি করে তোর গোষ্ঠী শুধু জেলে দিয়ে দেব। পারে পারে কথাক্ষণ পারে? বহুত কিচ্ছা আছে, সময় নাই বলার, এদিক তাকান। তা আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি আল্লাহরে ওই অফার আর দিয়েন না যে আল্লাহ আমার 1 কোটি টাকা দাও, আমি মাদ্রাসায় ইউসুফের বাগ মাদ্রাসায় 1,50 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দেবো। আল্লাহকে সব প্রমাণ হবে তোমার আজকের পকেটে কয় টাকা আছে, ওর অর্ধেক যদি দিতে পারো তাহলে বুঝবো যে 1 কোটি দিলে তুমি তাতে 1 লাখ দিতে পারবা, 1 কোটি টাকা দিলে 1 লাখ টাকা দিতে পারবা। এটা হবে আজকের পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো। আজকের পকেটে অবশ্যই 1 কোটি টাকা নিয়ে আসো নাই, আজকের পকেটে 1 লাখ টাকা নিয়ে কেউ আসো নাই, আজকের পকেটে অবশ্যই কেউ 50,000 টাকা নিয়ে আসো নাই। 1000, 2000, 5000 টাকা থাকতে পারে, 100, 200 টাকা আজকের পকেটের অর্ধেক দিতে পারলি বুঝবো যে হ্যাঁ তুমি আমারে ওয়াদা দিয়ে ঠিক রাখতে পারবা। তাও অত নাই, সামান্যর মধ্যে দিয়ে সেটি দিতে পারবা। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক, আমার যা আছে এই আগে কাজে লাগাই। বড় লোক হয়ে মেলা কিছু দেব এই অপেক্ষা করার দরকার নাই, কারণ বড় লোক হবেন কিনা আমি কি জানি? আগামীবার বিশাল কিছু ইনকাম করব, বিদেশে যাইয়া মোটা টাকা কামাই করব। আরে মিয়া বিদেশ যাইতে পারবা নাকি? লিবিয়ার থেকে ইটালি যা টলারে যাইতে রাস্তায় সাগরের মধ্যে ডুবে মরে যাবা। তুমি যে আল্লাহরে লোভ দিচ্ছ, আল্লাহ কোনো মতে ইটালি ফেলাই দাও, দেখো কি পরিমাণ দেই। আল্লাহ কয় তোমার নামে বরাদ্দ আছে, তুমি ইটালি যাইতে সাগরের মধ্যে টলার ডুবে মারা যাবা, আমারে 1 টাকা তুমি আর দিতে পারবা না। যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, তবে আমারে যেটা দিবা এটা আমারে দেয়া হবে না। আমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে দিছি সবাই সিটারি বাটপাড়ি করে মারিয়ে খায়, আমারে কয়টা টাকা দে বান্দা, আমার মসজিদের দোতলার ছাদ দেব, আমার মসজিদের ছাদ দেব বাবা বান্দা, আমারে কয়টা টাকা দে, এই টাকা তোরে ফেরত দেব, যা দিবি ওই ফেরত দেব না, কোটি কোটি গুণ বানায় ফেরত দেব। ওয়াদা করছেন কে? জোর হলো না কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, আল্লাহ ওয়াদা খিলাফ করে, আল্লাহ বছরে একবার ওয়াদা খিলাফ করে। ও বন্ধুরে, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কয় আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমারে কিছু পয়সা করি দে, আমার কাছে যা দিবি ওইটা 1000 গুণ কোটি গুণ বাড়ায় তোরে দেব। কাজেই গিনা কাবলা ফাকারিক, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগান। যে যে হালাতে আছেন ওই হালাতটাই সে ধনী আছেন, এইটারে এখনই কাজে লাগানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দা যা করবি জীবদ্দশায় করবি। 5 নম্বর হুজুর বলেন আমার দিক, আমার দিক। সময় কম বিদায় একটু ঘন হয়ে যাচ্ছে মনে হয়, কথা শোনা কি যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে একটু খেয়াল করেন, কানে দিক সেদিক করলে স্লিপ করবেন। 5 নম্বর তোমার হায়াতের মধ্যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতের কাজে লাগাও মরণ আসার আগে। মরার পরে কিছুই করতে পারবা না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তাবলীগ নাই, সরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, তিলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, দান নাই, খয়রাত নাই। মরার পরে কিছুই করা যাবে না, কতক্ষণ ঠিক ঠিক না? ওই সময় শুধু একটা কাজই করা যাবে, আফসোস করা যাবে। আল্লাহু আকবার, আফসোস করে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন। ও আল্লাহ, যে অন্যায় করে সেখানে অ্যারেস্ট হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। খোদার কসম, কোরআন শরীফের তরজমা হুবহু বলছি, আখরিজনা মিনহা, এই জায়গা থেকে আর একটা বার বের করে দাও। নামাল কুন্না গায়রাল্লাযী নামাল, যে আমল করার কারণে ধরা পড়ছি ওই আমল আর করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন, ওই অন্যায় যদি আবার করি তাহলে জালেম বলবা। আল্লাহ কি জবাব দেবে জানেন? শুনে দেখেন হুজুরির কাছে। আল্লাহ বলে ইকসাউ ইকসাউ, পড়ে থাক, চটাপ, কোনো কথা বলবি না।
ইকসাউ পড়ে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ও জায়গা আল্লাহ ছাড়া আর কাহার সাথে কথা কয়ে কোনো লাভ আছে? সেই আল্লাহ যদি কয় আমার সাথে কোনো কথা হবে না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আল্লাহ বলবে আলাম ইয়াতিকুম নাজির, তোকে বাড়ি কেউ আসকারনালা বক্তা যাই নাই, তোর মাঠে যে কি এগুলো বুঝাই নেই, তোর বাড়ি কি তবলিগ ওয়ালারা যাই নেই, উলামায়ে কিরামের বয়ান শুনিস নেই? তখন আপনি স্বীকার করবেন, কলু বালা কদ জানা নাযির ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আসছিল তো হাসিয়ে খেলিয়ে তামাশায় উড়িয়ে দিছি, খেয়াল করি নেই যে সত্যি এই ঘটনা ঘটবে, ও ভাবি নেই আল্লাহ। এখন তো ধরা পড়ে গেছি, আর একটা বার ফিরে দাও তো ইকসাউ লো টক বাট উস্কুট, কথা কবি না, চুপ করে পড়া সঠিক। এই যুবক কাজে লাগাও হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্বনবী বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যতদিন বেঁচে থাকে সবকিছু করা যায়, মরার পরে নেকিও করা যায় না, গুনাহও করা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মরার পরে জারি গান শোনা যায়, যাত্রা গান, কলসা, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, বিচার গান, অনবিচার গান, আরে মমতাজ, মনির খান, আলমগীর, রবি ঠাকুরের গান, লালন শাহর গান, বিজয় সরকারের গান, কোন গান চলবে না মরার পরে। মদ চলবে না, গাঁজা চলবে না, এবার চলবে না, ফেন্সিডিল চলবে না, বিড়ি সিগারেট কিছুই চলবে না। মরার পরে গুনাহ যেমন করতে পারবে না, মরার পরে ইবাদতও করতে পারবে না। তবে দুনিয়ায় থাকতে যতটুকু ইনকাম করছি, এতে কতদিন চলতে পারবো? মনে আছে হায়াতের কথা, মনে আছে হায়াতের কথা। আমার দিক তাকান, 30 বছর চাকরি করছেন, মাসে মাসে বেতন পাইছেন, তাই দিয়ে সংসার চালাইছেন। লাস্টে সরকার 40 লাখ টাকা দিয়ে দিছে। এই 40 লাখ টাকা বাড়ি যে মরণকাল পর্যন্ত দুয়ে মুছে খাওগে। এবার এই 40 লাখ টাকারে ভাঙ্গে খাইলে কয়েকদিন খাইতে পারবেন? কাজেই আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন। 40 লাখ টাকা দিয়ে কোনো মতে আলফাডাঙ্গা থানার ভিতরে এরিয়া নিয়ে ওই জায়গা 10 কাঠা 2 শতাংশ জমি কিনছেন 10 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং বানাই দিয়া, একটা টিন শেড ঘর বানাই দিয়া, 3টে ফ্যামিলি থাকতে পারে বানাই দিয়া, ওইটা আপনি ভাড়া দিয়ে দিয়েছেন। মাসে মাসে 30,000 টাকা আসে, সুন্দর করে মরণকাল পর্যন্ত খেয়ে বাঁচতে পারেন। এইটা হলো আয়ের সোর্স খুলে রাখা, ইনকাম সোর্স খুলে রাখা। নবী পাক বলেন যতদিন দুনিয়ায় বেঁচে আছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, নেক কাম করছো, এই যে তোমার জীবন যাপন চলছে, কিছু কিছু করে আখিরাতের জন্য জমা রাখছো, ঠিক আছে। তবে বান্দা মরার পরে কত কাল, অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে হাজার হাজার বাজার ঘাট মার্কেট করতে হবে। ওর জন্য ইনকাম কি করবা? ও জায়গা তো ইনকামের কোনো লাইন নাই। কাজেই তুমি 3টে আয়ের সোর্স খুলে রেখে যেতে পারো, আয়ের সোর্স 3টে খুলে রেখে যেতে পারো। হুজুর বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যত আমল আছে সব আমলের দরজা মরার সঙ্গে সঙ্গে বন্ধ। 3টে দরজা মাত্র খোলা। একটু বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, এমন কিছু ভালো কাজ করে যাও, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক। 2 প্রকার, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক, দুইটাই সদকায়ে জারিয়া। যদি ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে হয়, নাম করানোর জন্য হলে কাবা ঘর বানায় দিলেও নেকি হবে না, নো ডাউট। আমার দিক নাম করানোর জন্য কাবা ঘর বানাই দিলেও নেকি হবে না, কাবা ঘরের গিলাপ বানাই দিলেও নেকি হবে না। নাম করানোর জন্য 1000 কোটি কুরআন শরীফ ছাপাই দিলেও নেকি হবে না। একমাত্র ইখলাসের সাথে। সমাজ সেবার জন্য 5টা চার বানাই দেন, বাস দিয়ে রাজাতি পারতেছে না, গরিব মানুষ বাড়ি যাইতে পারতেছে না, চিকুন একটা রাস্তা বানাই দেন, সমাজ সেবামূলক। এই রাস্তাতে জীবন করে যাবে না কিভাবে? এলাকায় পানি সংকট, গরিব মানুষ আপনার জমিতে একটা পুকুর বানাইয়া চতুর্পাশে সবার জন্য স্থায়ীভাবে ব্যবহার অনুমতি দিয়ে দেন। কোনো সাইনবোর্ড ফাইনবোর্ডের দরকার নাই, যদি ওটা দেখতে দুনিয়া মানুষের সেবার জন্য। এইটা আপনার আখিরাতে কাজে লাগবে। সদকায়ে জারিয়ার ভিতরে বিভিন্ন শাখা আছে, তন্মধ্যে সর্বোত্তম হলো আল্লাহ পাক বলেন আমার ঘর কাবা ঘর, আমার ঘর সমস্ত মসজিদ, আমার ঘর সমস্ত মসজিদ। যত মসজিদ আছে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয় তোর ঘর আমি বানাবো। খেয়াল করে না, তোর ঘর আমি বানাবো, আমার ঘর তুই বানাবি। যদি আমার ঘর তুই বানাইস তাহলে তোর ঘর আমি বানাবো। আমার ঘর তুই বানালি, তুই মানুষ কি দিয়ে বানাবি? বেশি বেশি টাইলস আর পাথর দিয়ে বানাবি। আমি তোর ঘর বানাবো জান্নাতের ভিতরে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, মেশক জাফরানের গাঁথনি হবে। নবী পাক বলেন মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়।
জান্নাতের বালাখানা বিশ্বাস হয়? কথা কয় না, সত্যি হয়। তাহলে দুনিয়ার বালাখানায় কতদিন থাকবেন? নিঃশ্বাস বেরোনো পর্যন্ত শেষ। কতক্ষণ? জান্নাতের বালাখানা কতদিন থাকবে? দিনের কোনো শেষ নাই, লম্বা টাইম। জান্নাতের বালাখানা যদি বিশ্বাস করেন আর বানাইতে চান, এই মাদ্রাসার পক্ষ থেকে মসজিদ বানাইতেছে, মসজিদের দোতলা, ছাত্র সংকুলন হয় না, পরীক্ষা দেওয়ার জায়গা হয় না, প্রায় বড় বড় মাদ্রাসার পরীক্ষার হল হয় মাদ্রাসার মসজিদটা। মসজিদের মধ্যে বসে নকল করা যায় না, নকল ধোঁকাবাজি গুনার কাজ, এই জন্য মাদ্রাসার পরীক্ষা মসজিদের মধ্যে হয়। এই মসজিদ আপনাদের এখানে ছাত্ররা পরীক্ষা দিতে পারে না, এইটা হলো মার্কাজি মাদ্রাসা। আশেপাশে কয়েকটা মাদ্রাসার ছাত্ররা বোর্ড, ঢাকা বোর্ডের পরীক্ষা এখানে দেয়, হেফজখানার পরীক্ষা, জামাতখানার পরীক্ষা। একদিকে আল্লাহর ঘর, 2 নম্বরে কোরআন কিতাব লেখার ঘর, এই ঘরটা আপনার জন্য সদকা জারিয়া হবে। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, এই জায়গা দানের ভিতরে আবার এলেম আছে। নবী পাক বলেন যেই 3টে লাইনে তোমার আমলনামা নেকি যাবে, তার ভিতরে 2 নম্বর হলো ধর্মীয় এলেম রেখে যাবা। সদস্য যাদেরকে আলেম বানায় রেখে গেছে, তার থেকে শাখা শাখা হইতেই তালে আছে। এই বঙ্গে যত আলেম হবে, সদস্য হুজুর প্রথম তার নেকি পাবে, বাহিদদের মরহুম আব্দুল আজিজ শাহ হুজুর রহমাতুল্লাহ নেকি পাবে, কারণ ইন্দ্রা আমাদের দেশের প্রবীণ প্রথম মুরব্বী আলেম। কতক্ষণ ঠিক কিরিং না? এমন করে 3 নম্বরে ওয়ালাদিন সালিহিনা দুলাহু, সেই 3টে লাইনে নেকি যাইতে থাকবে কবরে। 3 নম্বর হলো নেক সন্তান, কবরের কাছে যে সন্তান যদি মানজারা কবরা বই হে ইয়াউমাল জুমআ, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে যাইয়া রব্বির হামহুমা পড়ে দোয়া করে, ওই আব্বা মার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। যত নেকি মা বাবার নামে বক্সায় কিয়ামত পর্যন্ত চালু থাকে, পাইতে থাকবে। রে কয় সদকায়ে জারিয়া, আমলে জারিয়া। দোস্ত রে, আমার মরার পরে কত নেকি লাগবে আমি জানি না, আমি একটা ট্রাস্ট খুলে রেখে যেতে চাই, একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে চাই। যার যেমন তৌফিক আছে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসার ঘর চাই নাই, আরে মাদ্রাসার জমি কিনতে চাই নাই, মোহতান সাহেবের বেতন দেওয়ার জন্য চাই নাই, বডিকে ভাত খাওয়ানোর জন্য চাই নাই। আমার আল্লাহ দেশের সম্পদ, আল্লাহকে আমার একটু দে, তু তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা, তু চেরা গাফেল সুদি আজ হালে মা। আমি দিছি টাকা, আমার টাকা দিয়ে বাড়ি দামি দামি পায়খানা বানাও, আর আমার ঘর মসজিদের ছাদ নাই। আল্লাহ কয় আমার ঘরে ছাদ না দিয়া তোর পায়খানা বানাইছিস, ও পায়খানা তোরে ব্যবহার করতে দেব না, তোরে 100 তোরে পোস্টিং করব হাসপাতালে, ওই জায়গা থেকে ডাইরেক্ট পোস্টিং হয়ে যাবে কবরস্থানে, কিন্তু রাস্তার ওই ভাষেই একেবারে ডাইরেক্ট হাসপাতালে পোস্টিং করে দেবো, সেখান থেকে চলে যাবি ডাইরেক্ট কবরস্থানে। আমার ঘরে ছাদ নাই, তুই পাকা পায়খানা বানায় হাঁকবি, তোরে আঁকতি দেবো না শয়তান, আগার আগেই মরা সারা। পারে কি পারে না? কাম আল্লাহ করতে পারে কি পারে না? যাদের তৌফিক আছে তাদের কাছে বলবো, বেশি আমি চাই না। এখানে কয়েক হাজার মানুষ আছেন, 2-3 হাজার মানুষ আছে, গুনলি হবে ইনশাআল্লাহ। 2-3 হাজার মানুষ আছেন, 100 করে টাকা দিলি 100,000, 1000 মানুষে 1 লাখ, 3000 মানুষে 3 লাখ, এর মধ্যে হাজার হাজার টাকা দেওয়ার মানুষ আছে। আল্লাহর ঘর মসজিদের ছাদ হবে, এর জন্য এক গাড়ি পিকেট 2000 পিকেট খোয়া, 2000 পিকেট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে হাত জাগাবেন, প্রাণ খুলে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আব্বা মা কবরে চলে গেছে, জান্নাতি করে দেবে, আপনিও কবরে যাবেন, সদকায়ে জারিয়া থাকবে। এই ঘরে যতদিন নামাজ হবে আপনার আমল নামায় তত নামাজের নেকি যাইতে থাকবে। সর্বপ্রথম রজুলের রশিদ কে আছেন, কার টাকা আল্লাহ কবুল করছে, টাকা যদি হালাল হয় তাহলে আপনি এক বুড়ো করে 70-75 বছর বয়স, সেলুনি বইছে, চুল টুল ডাটে সাথে কাটাইয়া চাইছি বলে মুখ চাষা একেবারে চুল কাটায় কালি হাসছে। আমার পরিচিত, আমি বললাম যে চাষা কি ব্যাপার, এই বয়সে চুলি কালি হাসছেন? বাবা একটু শ্বশুর বাড়ি যাবো। এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে, তা ইয়াং হয়ে যাবে। আমি কাছে যে চুল নাই ইয়াং বানাইলি, তোমার চামড়া ঝুলি গেছে, তা বুড়ো মানে কোন পাম্পার দিয়ে চামড়া ঝুলি গেছে, ভুলো মানে কি দিয়া? শেখ সাদির গল্প মনে আছে না? এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, পুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়িয়ে গেছে, চুলও পাকছে, পিঠও কুজো হয়ে গেছে, চুল কয়টা কালি মাহায় কালা বানাবা, মাজা সুজার মানে কোন মলম দিয়া?
খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না, সবকিছুতে ইয়াং লাগে, কথা কান ঠিক না? আরে বার্ধক্য আসলে কিচ্ছু করা যায় না। বুড়ো বাবাকে কাছে শুনে দেখো, 80-90 বছরে বুড়ো যারা এখন এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের আগে, ফরজের আগে। সুন্নত 4 রাকাত পড়ে 2-3 মিনিট বসে রয়েছে, জামাতের সময় হয়নি, তলপেট চিপে ধরে বার হইতেছে, কাকা কোন দিক যান, ফরজ পড়বেন না? আর বাবা পেশাব আইছে, বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, কোনো মতে ফরজ পড়তে পড়তে আবার বেরোয় যায়, কাকা সুন্নত পড়বেন না? কয় ভাই ছুটি গেছে। আবার ওযু বানাইছে, শেষের 2 রাকাত আবার ভরা লাগে। কতক্ষণ? জান্নাতে যাবেন না এরকম কোনো মানুষ নেই, সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যখন জান্নাতের এই বিশাল নিয়ামত পেয়ে এবার সামনে বুঝলেন যে আমাদের মরণ হবে না, এমন না যে দুনিয়ার মতো 15-16 বছর আনন্দ ফুর্তি করছি, হট করে তাতে ছুটে চলে গেছে। এরকম জান্নাত কিছুদিন পাওয়ার পরে কতদিন পর যদি ছুটে যায়, তাই অল্প কয়েকদিনের জন্য আলহামদুলিল্লাহ কব কেন? এরকম না, আপনি ওইদিন বুঝবেন যে আমার এই জান্নাত স্থায়ী, বলেন আলহামদুলিল্লাহ। তখন খুশিতে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিয়েছেন, একটা ওয়াদাও আল্লাহ খেলাফ করে না। এত খুশি হবে জান্নাতীরাই চিরস্থায়ী নিয়ামতের সুসংবাদ পেয়ে, তাদের খুশি আরো 1000 গুণ বেড়ে যাবে। এরপরে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এইটা কি জবাই করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এই জাহান্নামের ভিতরে তোমাদের অমরা নাই, এই যে আসো তো আসোই, খালিদিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফি আবাদা, এর মধ্যে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। আল্লাহ চিরকাল মানে কি কয়? চিরকাল মানে চিরকাল, চিরকাল মানে চিরকাল, এর কালের কোনো শেষ নাই। তুমি দুনিয়ায় শুনছিলে না, ইউসুফের বাগ মাদ্রাসায় হুজুররা বলতো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই কথাটা কি শুনুনি? জি আল্লাহ শুনেছিলাম, তো ভাবছিলাম যে 200-500 বছর পরে একটা কিছু হবে। তো জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে ওরা এই চিরহায়াতের সুসংবাদ পেয়ে খুশি। জাহান্নামীদের এবার গজব বেড়ে গেছে, আরে আল্লাহ এর মধ্যে তো 2-4 দিন পড়ে পড়ে মরে যদি সাফ হয়ে যেতাম তাহলে তো একটা ব্যবস্থা হতো, এ বলে কোনোদিন মরামরি নাই, এই নিয়ে টেনশন করতে থাকবে। তো আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, মানুষকে যেমন তার আমলের ফয়সালা যথাযথ করে দিবেন, কার উপরে জুলুম আল্লাহ করবে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কার উপরে জুলুম করবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি দুনিয়ায় করেছো বন্ধু, অবশ্যই তোমাকে যাররা পরিমাণ আল্লাহ বুঝিয়ে দিবেন। এই যে 1 যাররা নেকি করেছিলে এইটা তুমি বুঝে নাও, পাহাড় সমান নেকি করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে, এই যে তোমার পাহাড় সমান নাও। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে নেক আমল করেছো যাররা পরিমাণ সব বুঝে পাবা। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ায় যেখানে যাররা পরিমাণ গুনাহ করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে। প্রত্যেকটা প্রত্যেকে। লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর সাথে বেইনসাফি করবে না। এইটা শুধু মানুষের সাথেই না, এটা শুধু জিনদের সাথেই না, দুনিয়ায় যত প্রাণী আছে, আমার দিক লক্ষ্য করো যুবকরা, দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তাকে, মানুষের সৃষ্টিকর্তা যিনি, সব সৃষ্টির সৃষ্টিকর্তা একই আল্লাহ, ঠিক না? মানুষে একে অপরে অন্যায় করেছে, একে অপরের উপর জুলুম করেছে, এরও বিচার যেমন কিয়ামতের ময়দানে হবে। হুকুকুল ইবাদ, আল্লাহর হকের পাশাপাশি মানুষ মখলুকের হক নষ্ট করেছে যারা, প্রত্যেকের হিসাব ওখানে গিয়ে দিতে হবে। এ কথা মনে করো না 10 লাখ টাকা মারিয়ে দিয়ে মরে যাইতে পারলে বাঁচলাম, টাকা তো আর দেয়া লাগলো না, দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে এইটাই তোমার কপালের বিষয়, দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে কপালের বিষয়। গত রাত্রে আমার এলাকার একজন শিল্পপতির মাহফিল করছি, ভদ্রলোক, গোপালগঞ্জের মানুষ তো শিল্পপতি, চলমান ফেতনায় কিছু না কিছু তার গায়ে লাগছে। তো
তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, হুমকি ধুমকি। উনি বললেন, আমার কাছে যেটা বললেন, বলেন হুজুর আমি বলে দিছি যদি আমি সত্যি অন্যায় করে থাকি, যদি আমি সত্যি অন্যায় করে থাকি, আর সেই অন্যায়ের বিচার যদি আপনারা দুনিয়ার থেকে আমাকে করে দেন, আমার কপালের বিষয়, আমার ভাগ্যের বিষয়, এইটা তো আর পরকালে যে আমার সাথে আপনার লেনদেন থাকলো না। কি বলছি খেয়াল করেন নাই? तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको अदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। प्रतिशोध ए যুবক আমার দিক তাকাও, এদিক ওদিক নড়াচড়া করো না। तुम आज ही ले मुझसे इंतकाम, প্রতিশোধ নেওয়ার দরকার হলে এখনই নিয়ে নাও। বারোজে কিয়ামত না রাখে ये काम, এই কাজটা কিয়ামতের দিনের জন্য বাকি রেখো না। খুদা পাস মুঝকো আদালত না গো। এখন কয়জন মানুষের সামনে অপমান হব? সেদিন কোটি কোটি মানুষের সামনে অপমানী বেইজ্জতি সহ্য করা বড় কঠিন। খুদা পাস মুঝকো আদালত না গো, বারোজে কিয়ামত খজালত না হো। আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে অপমান হতে না হয়। ওই ভদ্রলোক বললেন, আমি বলে দিছি, যেই ফোন করে তারে বলছি সত্যি যদি অপরাধ করে থাকি বিচারটা দুনিয়া থেকে হয়ে যাক, এরপরে ফ্রেশ ভাবে বাকি যে কয়দিন বাঁচে থাকি কাজ করব, কিয়ামতের ময়দানে তার ধরতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? যার যার প্রতিশোধ দুনিয়া থেকে হয়ে গেলে সবচেয়ে সুন্দর লম্বা লম্বা ঘটনা বুজুর্গানে দিনের আছে, বলার সময় নাই, সংক্ষেপ কথা হলে এদিক তাকান। আমরা আপনারা যেমন একে অপরের অন্যায় করলে কিয়ামতে বুঝিয়ে দেয়া লাগবে, দিন আদায়িক থাকলেও বুঝিয়ে দেয়া লাগবে। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 2 রাকাত নামাজ কেটে নেবে। বিচারটা কেমন? দুনিয়ায় আপনি কারো কাছে দিনা আছেন, এ যুবক বাসের টাকা ফাঁকি দেছো, খেয়া পার হয়ে পয়সা দাও নাই, দোকানের থেকে খাইছো টাকা দাও নাই, কিনা বেচা করছো বাকি, বছরের পর বছর চলে যায়, ওই দোকানের সামনে আর যাও না। এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আছে না নাই? আবার নামাজে কম না, রোজায় কম না, সব কাজে পাকা, তবলিগিও যায়, পাগড়িও বাঁধে, আবার মারিং ম্যানের গুরু। সাবধান হয়ে যাও, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ হয়ে গেলে অন্য ইবাদত থাকলে তা কাটবে হারাহারি মতে। তারপরও যদি দিনা থাইকে যাও, পাওনাদারের গুনাহ আছে তোমার কাঁধে চড়বে। এমন বিচার আল্লাহ পাক মানুষের ভিতরে সেদিন করে দিবেন। আমার আল্লাহ কেউ জুলুম করবে না, আল্লাহু আকবার। তবে মানুষের বিচারই করবে, শুধু তা না, ও জায়গা দুনিয়ায় যত প্রাণী আছে প্রাণীদের একটা বিচার হবে, প্রাণীদের বিচার হবে। ওদের বিচার জান্নাত জাহান্নাম দিয়ে হবে না। দুনিয়ায় 2টা কুত্তা, এই 2টা কুত্তা, একটা কুত্তা হাট্টা কাট্টা মোটা শক্তিশালী, আর একটা কুত্তা দুর্বল কাবু। এই 2টায় মারামারি লাগলে মাইর খায় কিডা? কাবুটা মাইর খায়। তো কাবুটা মাইর খায়, অনেক সময় মরিও যায়। মারাও তে মাইর খাইলো, মরলো কোন কারণে? দুর্বলতার কারণে। তার এই দুর্বলতা কে দিয়েছে? আল্লাহ পাককে দুনিয়ায় দুর্বল বানাইয়া ওইটারে শক্তিশালী বানাইয়া শক্তিশালীটার কাছে দুর্বলটারে মাইর খাওয়াইছে। এর একটা অভিযোগ আর দুঃখ আল্লাহর কাছে থাইকেই যাবে দুর্বল কুত্তাটার। আল্লাহ কয় দুনিয়ার থেকে মাইর খাইছিস, এর বিচার আমার কাছে তুই পাবি। কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদেরকে এভাবে বুঝে দেওয়ার পরে হায়াতের আনলিমিটেড টাইম খালিদিনা ফিহা, স্থায়ী সমাধান দিয়ে দেওয়ার পরে সমস্ত প্রাণীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে। যারা দুনিয়ায় মারামারি করছে, একটাই জিতছে একটাই ঠকছে, এই ঠগা জিতা দুটির ওই জায়গায় না মারামারিতে লাগাই দেবে। দুনিয়ায় যেটা দুর্বল ছিল ওরে সবল বানাই দিয়া, যেটা সবল ছিল ওরে দুর্বল বানাই দিয়া বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। ওরা 2 জন বিচার নিয়ে করে, আল্লাহর কুদরতি কম্পিউটারে এটাকে হিসাব রাখতেছে। যখন বিচারের সমান সমান হয়ে যাবে, তখন 2টা প্রাণী মাটির সাথে মিশে যাবে। জান্নাতেও কেউ যাবে না, জাহান্নামেও কেউ যাবে না। ওই জান্নাতে হাসরের মাটির মধ্যে তারা মিটে যাবে। জাহান্নামীরা যখন দেখবে এই 2টা প্রতিশোধ নিতে নিতে মাটির সাথে মিশে গেল, তখন ওরা চিৎকার করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
আয় আমাদের দুর্ভাগ্য, এই প্রাণীগুলা যেমন প্রতিশোধ নিতে নিতে তারা মাটির সাথে মিশে গেল, আমিও যদি এমন করে মাটির সাথে মিশে যেতাম, জাহান্নামের ভিতরে 1 মাস 2 মাস পড়ার পরে যদি ছাইভস্ম হয়ে ধ্বংস হয়ে যেতাম, আমার কপাল ভালো ছিল। কিন্তু আমার সম্পর্কে আল্লাহ যে বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, জাহান্নামের মধ্যে বিশাল আগুনে পড়বা, আর তুমি মনে মনে ভাবতেছো আরে দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলে কিছুক্ষণ পরে পাওয়া যায় না খুঁজে, আর জাহান্নামের আগুন আজ দুনিয়ার আগুনের চাইতে 90-99 গুণ বেশি পাওয়ারওয়ালা। এত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে কতক্ষণই বা টেকবো? আল্লাহ কয় না রে বান্দা, তুমি ওই ভুল ধারণার থেকে ফিরে আসো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, একবার পুরি যদি ছাই হয়ে যাইতাম ভাগ্যের বিষয় ছিল। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শরীরের রক্ত, যুবক আমার দিক টাকা পাগলামি করিস না, এটা আমার আব্বার বানানো গল্প না। হাদিসের উপরে তোমার সন্দেহ থাকতে পারে, আমি হাদিসও বলছি না, একজন হক্কানি আলেমকে পাশে রেখে কথা বলা বড় হিসাবের ব্যাপার। ডাইরেক্ট কোরআনে কারিমের কথা, যে কথা আল্লাহ নিজে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, মুহূর্তের ভিতরে তোমার শরীরের রক্ত মাংস আগুনে পুড়ে ছাই ভস্ম করে দেবে। আর তুমি মনে করছো বেঁচে গেলাম, তা না, আবার নতুন করে একটা দেহ তোমাকে বানাই দেয়া হবে। আমার দিক তাকান, বুঝে নেন, খেয়াল করেন, যেই বডিটা এখন আছে, যেই বডিটা এখন আছে, এই বডিতে ফোড়া হলে ব্যথা করে, দাউদ হইলে ব্যথা করে, চুলকড়ি হলে ব্যথা করে, পচে গেলে ব্যথা করে, ক্যান্সার হলে ব্যথা করে। এবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব গোস্ত মাংস যদি অপারেশন করে এগুলো খুলে ফেলানো হয়, আবার নতুন করে দেহ যদি তৈরি হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকতে নতুন করে দেহ তৈরি হয়, আগের দেহতে যেমন এই সমস্ত কষ্ট দুঃখ মায়ের পিঠের ব্যথা অনুভব হতো, নতুন দেহ তৈরি হলে এ দেহ তো অনুভব হয় কি হয় না? জাহান্নামের ভিতরে মুহূর্তের ভিতরে দেহ পরিবর্তন হবে কেন? একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে, পিটাইলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায়, বেবোধ হয়ে যায়, আমাদের আঞ্চলিক ভাষায় বেবোধ হয়ে যায়, মারতি 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 মায়ের খাইতে খাইতে ওই জায়গাটা অবাস অবাস ভাব হয়ে যায়। এরপরে পিটনের ব্যথা টের পায় না, পিটনের ব্যথা টের পায় না। আল্লাহ কয় জাহান্নামের ভিতরে একই বডিতে লম্বা টাইম শাস্তি দিলে তোমার ভিতরে সহনীয় ভাব এসে যাবে। এই জন্য মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে নতুন বডি বানাই দেওয়া হবে। আগের বডির চাইতে নতুন বডির মধ্যে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। একটু কার আল্লাহু আকবার। এ যুবক, ভয় পাও, ইয়াকিন করো, বিশ্বাস করো, এই সামনের পর প্রাণীগুলো মাটি হয়ে যাবে, আমার তোমার দেহ পুড়ে ছাই ভস্ম হবে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছুক্ষণ জিন্দেগির ভিতরে আরামও কিছুক্ষণ, শান্তিও কিছুক্ষণ, অশান্তিও কিছুক্ষণ। লম্বা টাইম, লক্ষ লক্ষ বছর ধরে জেল খাটে এমন কোনো মানুষ নাই, আর লক্ষ লক্ষ বছর বসে রাজপ্রাসাদে রয়েছে এমন কোনো মানুষ নাই। 60, 70, 80, 90, 100-র মধ্যে চলে যাওয়া লাগতেছে, কতক্ষণ ঠিক না, তবে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই পিরাডি তাদেরকে মরিতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ই তামাশা গাহে আলম রোয়ে তুস তো কুজা বাহারে তামাশা মিরবি। ও যুবক, চোখের সামনে যা দেখতেছ সবই তামাশা। আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? মরণ তোমার অবধারিত। রাস্তায় মরতে পারো, বাগানে মরতে পারো, নদীতে ডুবে মরতে পারো, আগুনে পড়ে মরতে পারো, দালানেতে পড়ে মরতে পারো, অ্যাক্সিডেন্ট করে মরতে পারো। কে কোন জায়গা মারা যাবা জানো না। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা কবে কখন মারা যাবা বলতে পারো না। তোমার আব্বা 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড আল্লাহ তোমার গলায় ঝুলাই দেয় নাই, কতক্ষণ ঠিক না? দাদা 100 বছর পাইছে বিদায় তুমিও শতবর্ষী হবা, এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দাদা থাইকে যাবে তুই চলে যাবি, আব্বা থেকে যাবে তুমি চলে যাবা। হাজারো হাজার প্রমাণ আছে, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কি ঠিক না? এমন অ্যাক্সিডেন্ট আলফাডাঙ্গা অবশ্যই ঘটে নাই যে পুতা জন্ম নেছে তার 30 বছর পরে দাদা জন্ম নেছে, এরকম হয়েছে কি? 40 বছর পরে দাদা হয়েছে, উনি পথে কোন জায়গা যেন আটকে গেছিল, অতি একটু দেরি হয়ে গেছে, পুতা আগে চলে আইছে, এই ঘটনা ঘটছে কোথাও। আব্বা 20 বছর পরে হয়েছে, ছেলেটা আগে হয়ে গেছে।
এরকম হয় নাকি? বৈধ সন্তান হলে বাপটা আগেই হতে হবে, ছেলেটা পরেই হতে হবে, ঠিক কি ঠিক না? তবে মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট বহুত আছে, মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট আছে, দাদা রয়ে গেছে, পুতা চলে গেছে, আব্বা চলে গেছে, আব্বা রয়ে গেছে, ছেলে চলে গেছে, তুমি আর আমি যে কোনো সময় চলে যেতে পারি। অল্প একটু হায়াতের ভিতরে আখিরাতের ওই বিশাল নিয়ামত। এই খেয়াল করেন, আখিরাত যে লম্বা করে বলছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। শান্তিও স্থায়ী, অশান্তিও স্থায়ী। আমরা অশান্তির কল্পনা করবই না, আমরা সকলে শান্তির আশাই করি। কতক্ষণ ঠিক ঠিক না? বলেন আমরা জান্নাতে যাবই। একটু বলেন না, ওই বাসালারা যাবে না, মনে মনে উড়াকান্দি যাবে। বলেন জান্নাতে যাবই, কোন চিন্তা নাই। আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন, যেই ব্যক্তি জমানে অন্তরের থেকে বিশ্বাস কইরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দুনিয়ায় কলেমা পড়ছেন, জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সম পরিমাণ জায়গা আপনার নামে দলিল রেকর্ড হইয়া গেছে। জমি আপনার খাবে কি হরিপদ? আপনার জমি কেরা খাবেন? আপনি খাবেন না? তা আপনার নামে 10 দুনিয়া সময় জমিন দখল হয়ে গেছে। ও হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা কি ও আপনার জমি খাবে নাকি? আপনার জমি আপনিই খাবেন। কতক্ষণ বুঝতেছি, আমার সেই লাগে এই ব্যবসা আমি করি। দোকান দেখলি টের ভাই কিভাবে সাজা দিয়ে দেয়, মাল দেখলি টের ভাই। পিছনে বহু মানুষ আইসা জায়গা পাইতেছেন, আপনারা অনুমতি দিলে ওই কজন চলে যাক। যাবে যাবে, যদি নিষেধ করলেন কাজেই বসতি জায়গা দেন, সামনে চলে আসে, সামনের দিকে আগায় বসবেন, একরামের নিয়েতে 10 বছরে তেকাবে সব পাবেন। যদি সোয়াবের দরকার আগে আসেন, আর যদি মনে করেন না সোয়াব আপনারা হুজুরা নিয়ে বেড়ানগে, আমি এক জায়গা গরম করছি, এ জায়গা ছাড়বো না, আগায় বসেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লোক আসতেছে। এই যে এনে 8 কাঠা খালি রয়েছে, এই জায়গা কেউ বলে এনে পেশাব করছে নাকি? যুবকরা উঠে আসো, উঠে আসো, উঠে আসো, একটু জিকিরের সাথে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের জমি দলিল করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, প্রত্যেকের নামে দলিল হয়ে গেছে জান্নাত। জমিটা রইছে ফাঁকা জমি। আপনি জমি কিনছেন, জমি যে মালিকের কাছ থেকে কিনছিলেন, ওনার 20-22টা গাছ রয়েছে, কিনা বেচার সময় কন্টাক্ট হয়ে থাকে, অনেক সময় গাছ কয়টা কিন্তু আমি কেটিল, তোমার তো ফাঁকা ডাঙ্গা। হ্যাঁ, ভালো জায়গা। মুরব্বীরা একটা কাপড় দেন, 2টা বিছনা চাদর এনে দেন, বসবেন। আল্লাহ, এখন এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে, বিল্ডিং করতে হবে, ঘর বানাতে হবে, সব আপনার এই জায়গায় বসে বানায় যাইতে হবে। কতক্ষণ? এই জায়গায় বসে বানায় যেতে হবে, দুনিয়ার থেকে বানাবেন। কারণ আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত, জমি। এখান থেকে আপনাকে ফসল বানায় যাইতে হবে। দুনিয়ায় জমি তৈরি হয়ে গেছে, এই জায়গায় বসে গাছ লাগাবেন। তাই গাছ লাগাইতে বিচি ফাটাবো কার কাছে? তোমার বিচি ফাটাতে কের কাছে ফাটানো লাগবে না, তোমার কোনো ট্রাক ভ্যান লাগবে না, এই জায়গায় বসে পড়বা সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, ছোট্ট একটা বিল্ডিং বানাই ফেলি আপাতত, পারবেন ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। খালি কইতে দেরি, অতি দেরি নাই। দুনিয়া আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখেরাত বোঝা কঠিন, কি কই কলি হয়ে গেল নাকি? এই কইলেই হয়ে গেল। আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। এই যে বিসমিল্লাহ 1 আয়াত, আর কুলুস সূরা আছে কয় 4 আয়াত নাকি? কুলুস সূরা 3 আয়াত,
তিন আর এক 4 তলা বিল্ডিং হয়ে গেছে। আমি কই না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ সাধারণ পাবলিক, আমার বাপ ও ভাইয়েরা, অন্তর দিয়ে মহব্বতের সাথে শুনবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, যে কয় আয়াতের হাফেজ, যে কয় আয়াত পড়েছেন জিন্দেগিতে, আল্লাহর কসম তাকে আল্লাহ ওই কয় তালা দালান বানায় দিবে। একটা আয়াত পড়বেন এক তলায় উঠবেন, আর এক আয়াত পড়বেন আর এক তলায় উঠবেন। আপনি যদি পাবলিক মানুষ সারা জীবন কষ্ট করিয়ে এক খতম কোরআন শরীফ পড়তে পারেন, দেখিও যদি পড়েন, হাফেজ হওয়া শর্ত না। ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে। ইউকালুলি হাফিজিল কোরআন, এই কথা হাদিসে আসে নাই, কোরআনওয়ালাকে বলা হবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাতে রাখে, কোরআন পড়ে, দেখে দেখো যদি সারা জীবনে এক খতম কোরআন আপনারা পাবলিকরা পড়েন, আপনারে দেবে 2টা বিল্ডিং। আর হযরত মাওলানা আব্দুল কামরুজ্জামান সাহেব ভাইজান যদি পড়ে, তাহলে উনারে এক খতমে বিল্ডিং দেবে একটা, হুজুরে দেবে 1 বিল্ডিং, আপনারা পাবলিকরা পড়লে পাবেন 2 বিল্ডিং। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে, যা দেখা যাচ্ছে সহিহ সামনে। পাবলিকে এক খতম পড়ার সাথে সাথে বিশ্ব নবী বলেন আমার কথা না, উলামায়ে কেরাম সাহেব, হাদিসের মধ্যে আছে নবী পাক বলেন লাহু আজরান, তারা ডবল নেকি। ডবল নেকি মানে এক খতমে যে প্রতিদান বরাদ্দ ছিল, পাবলিকে পড়লে তারে ডবল দেওয়া হবে, তার মানে 2 খতমের প্রতিদান। কতক্ষণ? সাহাবায়ে কেরাম ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই খালেক মোল্লারে 2 খতমের সওয়াব দে, আর হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেবরে একটা বিল্ডিং দাও। ফেরেশতারা কবে আল্লাহ সোহের সামনে এইভাবে 2 রকম কিভাবে করি, এরকম 2 রকম দেবো কেন? উনি এক খতম পড়ছে, উনি এক খতম পড়ছে, উনারে ডবল দেবো কেন? কয় যে কামরুজ্জামান সাহেব পড়ছে, দেখ উনার কোনো জায়গা গামি নেই, বিড়বিড় বিড়বিড় করে 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় কোনো জায়গা গামি নেই। আর এই বুড়ো দেখ খালেক মোল্লা মসজিদের মধ্যে বইছিল, সে মেহরাবের দ্বারে এই কোরআন শরীফ ফোন নিয়ে গোষ্ঠী গোষ্ঠী কাটনি চালাইছে, দরজার ধারে চলে আইছে ফাঁসা গোষ্ঠী করে। ইনি 1 ঘন্টায় 3 পারা, ও 3 ঘন্টায় ভরছে 1 পারা। ওর সব ভিজে গেছে, জাঙ্গে মেঙ্গে জুতোও ভিজে গেছে, মুজও ভিজে গেছে। ওর পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, ঘামার জন্য আর 1 খতম। হুজুর তাও বলে দিয়েছেন কিভাবে পড়ে, শুনে দেন হুজুর কাছে। পাবলিকের পড়া কেমন? ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে একটু মতন একটু এজে, একটু মতন একটু এজে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান 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 মিম খারাজার মান উরাজান্নির আর রহমানির রহিম মিম জরমাল আমজাল্লি মালিক ইয়াউমিদ্দিন ইয়া 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 ওয়াজর ইয়া, একটু এজে একটু মতন করতে করতে আগাগুলা গামি গেছে, করে 2 খতমের নেকি দিয়ে দেয়। কি মজা! কামাই করবা দুনিয়ায়, 1 খতম তিলাওয়াত করবা, জান্নাতের ভিতরে 6666 তালা দালান তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, একটা ফলদার ছায়াদার গাছ লাগানো হয়ে যাবে। বাবরা গাছ আর বেত বাগান না, গাছটা লাগাইছে, বেত বাগান লাগাইতে হলো, তোর মধ্যে তো ধোয়া হয়ে যাবে না কাটা জ্বালায়। ওরকম কোনো জয় ঝামেলা নাই। গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক, ফলে ফুলে ভরা থাকবে। একটা ফলের গায়ে খোসা থাকবে না যে চুলিয়ে কাটতে সময় নষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফল ছিলে খাইতে সময় নষ্ট হয়। জান্নাতের ভিতরে আনারসের গায়ে খোসা থাকবে না, এমনকি কলা গাছে কলায়ও খোসা থাকবে না। অতলহিম মানদুদ, তর্জমা দেখেন, অতলহিম মানদুদ, কলা গাছের চাকড়া চাকড়া কলা হবে। আরে অন্য ফলে খোসা না থাকলে দোষ নাই, কিন্তু কলা যদি সুলায় তাহলে এটা সুলা কেলা, একটা গালি গালি ভাব, কিরম যেন একটু গিন্না গিন্না হরে। বেরে সাহাবায়ে কেরাম হুজুর, অন্য ফলে কলা খোসা না থাকে, না থাকুক, কলায় খোসা না থাকলে মাছি বড়ি টুড়ি নষ্ট হয়ে যাবে না? হুজুর কাছে জান্নাতের মধ্যে মাছি নাই। না সুবহানাল্লাহ। ও দোস্ত, বিশাল জান্নাত কামাই করে যেতে হবে কোন জায়গা থেকে? নবী পাক বলেন কামাইয়ের পদ্ধতি শিখাই দেয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস তোমার হাতে, 5টার মাধ্যমে তুমি ইনকাম করবা। এই 5টার এগেনস্টে আর 5টা আছে, ওই 5টা আসলে তুমি পারবা না। এই 5টা হাতে থাকতে তুমি ইনকাম করে নাও। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকাল সবার ভালো লাগে। কতক্ষণ? যৌবন সবার ভালো লাগে। যৌবন জীবনের জন্য শ্রেষ্ঠ টাইম হলো যৌবন। যৌবন যখন দুর্বল হয়ে আসে, যৌবনকে পুনরুদ্ধার করার জন্য কতটা খায়। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, দুনিয়ার বাল খায়, তারপরও কাজ হয় না। কতক্ষণ? ঠিক না? আরে এই যৌবনকে সবার ভালো লাগে। যৌবন ঠিক রাখার জন্য কত ঔষধ পানি খাও। কয় যৌবন কাছে আছে আপাতত, বার্ধক্য তোমার পছন্দ হয় না। বার্ধক্য ভালো লাগে?
বুড়ো অতি কেউ চায় না। একটা দাড়ি যেদিন পাকছে আয়না ধরে দেয় যে একটা সাদা দৌড়িয়ে খোট্টান দিয়ে উঠে গেছে ফেরেস্তারা টের পাওয়ার আগে। বুড়ো এক দাড়িতে বুড়ো হতে যাবে না। মাথায় সাইডে একটা চুল পাকছে, ছোট মায়ের ওই ধারে লাগাই দিচ্ছে, মাই চুল কাটাটা উঠে দিয়ে বুড়ো হবো না। যদি ফাঁকাফাঁক পাইকে সাদা হয়েই যায় তারপরে কালিমা হয়, কালা বানায়। এক বুড়ো করে 70-75 বছর বয়স, সেলুনি বইছে, চুল টুল ডাটে সাটে কাটাইয়া চাইছি বলে মুখ চাষা একেবারে চুল কাটায় কালিমা হাসছে। আমার পরিচিত, আমি বললাম যে চাষা কি ব্যাপার, এই বয়সে চুলি কালিমা আছে? বাবা একটু শ্বশুর বাড়ি যাবো। এই বুড়ো কালে শ্বশুর বাড়ি যাবে তা ইয়াং হয়ে যাবে। আমি কইতে যে চুল নাই ইয়াং বানাইলি, তোমার চামড়া ঝুলি গেছে তা বুড়ো বানাই কোন পাম্পার দিয়ে? চামড়া ঝুলি গেছে ভুলো বানা কি দিয়া? শেখ সাদির গল্প মনে আছে না? এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, পুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়িয়ে গেছে, চুলও পাকছে, পিঠও কুজো হয়ে গেছে, চুল কয়টা কালে কালি মাহায় কালা বানাবা, মাজা সুজার মানে কোন মলম দিয়া? খালি তো চুলের দ্বারা ইয়াং হয় না, সবকিছুতে ইয়াং লাগে। কথা কান্টি কেরিং না? আরে বার্ধক্য আসলে কিচ্ছু করা যায় না। বুড়ো বাবাকে কাছে শুনে দেখো, 80-90 বছরে বুড়ো যারা এখন এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানাইয়া মসজিদে যাইয়া সুন্নত 4 রাকাত পড়ছে জোহরের আগে, ফরজের আগে। সুন্নত 4 রাকাত পড়ে 2-3 মিনিট বসে রয়েছে, জামাতের সময় হয়নি, তলপেট চিবে ধরে বার হইতেছে, কাকা কোন দিক যান, ফরজ পড়বেন না? আর বাবা পেশাব আইছে, বাইরে যে পেশাব করে আইসে ওযু বানায়, কোনো মতে ফরজ পড়তে পড়তে আবার বেরোয় যায়, কাকা সুন্নত পড়বেন না? ভাই ছুটি গেছে, আবার ওযু বানাইছে, শেষের 2 রাকাত আবার ভরা লাগে। কতক্ষণ? আর যুবক তোমার এখন যৌবন কাল, সকাল 9টায় গোসল করবা, গোসলের অজুতে তুমি আসর মাগরিব ঈশাও পড়ে শুইতে পারো, এমন সুন্দর সুঠাম বডির অধিকারী যুবক অনেক আছে না নাই? কাজেই তোমার এই যৌবন কালরে কাজে লাগাও। তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, ইশরাক পড়লে এখন পড়ো, 5 ওয়াক্তের নামাজ এখন পড়ো, আরে উমরা করলে এখন করো, হজ করলে এখন করো। বুড়ো কালে বুড়োরা বাঙালিরা বেশিরভাগই একেবারে বাকড়াই মাল হইয়ে শেষে যায় হজে, সময় থাকতে যাবে না। ওহুদ পাহাড়, তুর পাহাড়, কি বলে জাবালে নূর, জাবালে সোর, এই সমস্ত পাহাড়ের কাছে যাই, ওই যেখানে ওহী নাজিল হইছে, পাহাড়টা বেঢঙ্গে মেলা উঁচু, নিচে যায় দেখা যায় যুবকরা যায় বেয়েছে উঠে যাচ্ছে, আর উনি তো 80 বছরের বুড়ো, রাস্তায় যে হাঁটে তাই গুল্লিতে পড়ে যায়, ওই জায়গা যাইয়া খালি আপসে ধরে সময় থাকতে আসি নাই, সময় থাকতে আসি, শীত হয়ে হাই ছাড়া ছাড়া উপায়টাই। কতক্ষণ? নামাজ পড়লি এখন পড়ো, রোজা রাখলি এখন রাখো, নফল রোজা এখন রাখো, তাহাজ্জুদ পড়লি এখন করো। আরে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তুমি তাহাজ্জুদ পড়তে পারো। তোমার বুড়ো দাদা বুড়ো বাবারে গরম পানি দিয়ে ওজন বানাই দিলি, এক হাত পা ভেঙে নিয়ে আসি, এক পাশে এরকম ঝুলতি চালে রয়েছে, আর ভরা যাচ্ছে না, 1 রাকাত পড়ে 2 রাকাত মনে থাকে না। কাজে ইসাবাবা কাকাবলা হারামিক, জান্নাতের ভিতরে ওই বিশাল জায়গায় যদি কাজে লাগাও, কোরআন শরীফ তেলাওয়াত করলে এখনই করো। 29টি অক্ষর আছে আরবিতে, 29 দিন লাগান। জের জবর পেশ 3 দিয়ে 3 ডেলে 3 দিন লাগান, 29 আর 3 32। যজম আর তাসদীদ 2টি আছে, সংযোগ পদ্ধতি, তার জন্য আর 2 দিন, তাতে আপনার হবে 34 দিন। 10 প্রকারের মদ আছে, অর্থাৎ টাইনে পড়া মদ, মানে এবার গাঁজা বা ফেন্সিডিল মনে হইলেন না, মদ মানে টাইনে পড়া, এ আছে 10 প্রকার, তা সেখানে 10 দিন। 34 আর 10 44, 44 দিন। 17টা মাখরাজ আছে আর 17 দিন, 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করে একটা সার্টিফিকেট অর্জন করবি। এই সার্টিফিকেটের বয়স যত বাড়বে তত তার দাম বাড়বে, আরে মরার পরে আরো বাড়বে। জান্নাতে যাই এই সার্টিফিকেটে তোরে 6666 তালা দালানে না উঠাই দিয়ে ব্যাকে আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মাওলানা কামরুজ্জামান সাহেব আজ থেকে 35 বছর আগে মৌলানা পাস করছে। যুবক মানুষ ছিল সেন্তো কেডা, এখন যত বয়স বাড়তিছে তত তার পরিচিতি বাড়তিছে। কথা কান্টি কিডিং না? সদস্য সাহেব যখন যুবকে বাংলাদেশে আসছিলেন চিন্তো কিডা? সদস্য সাহেবের জিন্দেগির শেষ পর্যন্ত এমন চিনা সেন্সে বাংলার মানুষই। আরে মরার পরে তার ভক্ত আরো বাড়ছে, মরার পরে সদস্য সাহেবের নামে আরো হাজার হাজার মাদ্রাসা হচ্ছে। কথা বলেন ঠিক কিডিং না? কাজেই কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম বাড়ে। মাত্র 61 দিন মেহনত করে কোরআন শরীফ পড়া শেখো। আল্লাহ পাক তোমাকে তৌফিক দিয়েছে যৌবনকালে। আমি 20 জন মানুষ নিয়ে গেছি তবলিগি কিশোরগঞ্জে পাকুন্দিয়া থানা, আজ থেকে
বেশ কয়েক 10-11-12 বছর আগে 2013 সালে রমজানে গিয়েছিলাম। 12 জন ছিল আমার সাথে স্কুল কলেজের যুবক, আর 5 জন ছিল বুড়ো। আমরা 3 জন ছিলাম আলেম। 5 আর 3 8 আর 12 20 জন। এই আপনাদের বলমারির মজিবার দারোগা, আমার মোটরসাইকেল চালাতো, উনি ছিল জামাতের আমির। আমরা 3 জন আলেমের প্রচেষ্টা কইরা এই 12 জন স্কুল কলেজের যুবক, তাদের বেরেন নরম আছে, ওদেরকে মাত্র 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়াই বাড়ি আনছি। বুড়ো কয়জনের বেরেনে ধরে না, একেবারে সৈতিয়া ডেলার মতো টাইট হয়ে গেছে, কোনো মতে পারি না। তারপরই বুড়ো কয়জন মেহনত কইরা অক্ষর চিনাইছের জবর পেশ যজন তাজদিদ চিনাই ফেলাইছিলাম। আর 8টা চিল্লা থাকতে পারলে আল্লাহর রহমতে 5 জন বুড়োরে কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। ফাঁকে একটা কথা বলে যাই দোস্ত, আমরা 3 জন আলেম সাথে ছিলাম বিদায় পাবলিকদেরকে কোরআন পড়াইছি। আর যদি সবগুলো পাবলিকের আড্ডা হয় তাহলে একটা আলিফও শিখতে পারবে, কথা বলেন পারবে। আর সেই সমস্ত পাবলিকরা তবলিগে যাইয়া উলামায়ে কেরামরে সহ্য করতে পারে না, কাকড়ায় যাইয়া পিটাই মারে। এই জাতীয় 2 নম্বর তাবলিগের যারা আসবে তাদেরকে মসজিদে ঢুকতে দেয়া যাবে? জোরে বলেন যাবে? এতাতি তাবলিগ, সাতপন্থী তাবলিগ, সন্ত্রাসপন্থী তাবলিগ, কথা বলেন ঠিক ঠিক না? উলামায়ে কেরাম যেই দলের সমর্থনে নাই, খোদার কসম এটা হক দল হতে পারে না। ঢুকতে দেবেন না মসজিদে। আলেম উলামাকে মারে। মৌলবী লাগে কোন সাথে বন্ধ, মৌলবী লাগে কোন সাগে, কত বড় ধৃষ্টতা! তুই ফতোয়া কি জানিস? আলহামদুলিল্লাহ পড়তে পারিস আমার সামনে? যদি 10টা সূরা শুদ্ধ করে পড়তে পারিস আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আয় পড় বেটারা। 10 বছর মাদ্রাসায় পড়ে তারপর আলেমকে সামনে ইমামতি করতে সাহস পায় না। আর যাইয়ে ইয়া আনা বুধ ইয়া আনাস্তাই মস্কো করে। ইয়া কানা বুধ আমি নিজে শুনছি। ইয়া আনা বুধ ইয়া আনাস্তাই কোরআন শরীফ পড়তে এসে আল্লাহ কা গেটি ধরে বার হইতে মসজিদে কোরআন শরীফ নতুন লেখান লিখতে এসে 6.5 টাকা। ও দুষ্ট যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে বেঁচে থাকলে একদিন বুড়ো হতে হবে কি হবে না? 70-80 বছর হায়াত পাইলে একদিন বুড়ো হবা। বুড়ো হওয়ার অপেক্ষা করো না। বুড়ো হইলে মসজিদে একেবারে আইট হইতে বসে থাকবো, সারা রমজান ইতিকাফ করবো, এই লোভ আল্লাহরে দিও না। তুমি বুড়ো হবা কি হবে না তা বলা যায় না। কাজেই এখনই কাজে লাগাও। জান্নাতের ভিতরে যা করার দরকার এখন দুনিয়ায় বসে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি যদি ইচ্ছা করো বাইসাইকেল চালাই বা টুঙ্গির ইস্তেমায় যাইতে পারো। আছে না এরকম হিম্মতওয়ালা যুবক? আছে না? তোমরা আসো না যুবক এরকম? ইচ্ছা করলে তুমি বাইসাইকেল চালায় চরমোনায় যাইতে পারো, আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়িও যেতে পারো। ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, আবার ইচ্ছা করলে রাতভর দাঁড়ায় রাত 2টে 3টে 4টে পর্যন্ত মেসি আর নেইমার খেলাও দেখতে পারো। যেহেতু পারো কাজেই ইয়াও পারো, যেহেতু ওটা পারো কাজেই এটাও পারো। ওইটা বাম পাশেরটা না পাইরা ডান পাশেরটারে পারো। এইটা যৌবনকালের হক আদায় হবে। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তোমার মতো যুবককে আর সে আজিমের নিচে বসাইয়া আমি নবী নিজ হাতে মুখে উঠে হাউজে কাউসার পান করাইয়া আমি তোমারে আরশে আজিমের নিচে বসাই দিয়া আল্লাহ পাকের হাতের খানা তোমার মুখে উঠাইয়া 500 বছর খাওয়ার ব্যবস্থা করে দেব। যুবক তোমার যৌবন রে কাজে লাগাও। আমি 100 যুবক চাইতেছি এর ভিতরে যারা নামাজ পড়ো না, যারা পড়েন তারা হাত জাগাবেন না, যারা নিয়মিত পড়ো না লজ্জার কিছু না, তুমি প্রতিজ্ঞা করবা। তোমার জন্য প্রাণ খুলে আমি মুহাদ্দিস সাহেব হুজুরের নিয়ে দোয়া করব, আমি চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। এই 100 যুবক আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, যত কাজ আর যত ঝামেলা আসুক না কেন সব কিছুর ফাঁকে আমি নামাজ পড়বই পড়বো। এক ওয়াক্ত নামাজ আর ইচ্ছাকৃত ভাবে কাজা করব না। এমন 100 যুবককে হাত জাগাইতে পারবা যারা নামাজ পড়েন না তাদের চাইতেছি, যারা নামাজ রেগুলার পড়ে না এরকম যুবক, লজ্জা শরমের কিছু নাই, তোমার হাত দেখাও। এই হাতগুলো আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করবে। পাক্কা সিদ্ধান্ত বলো নামাজ পড়বই, যত ঝামেলা আসুক সব ঝামেলার মাঝে আমি নামাজটা সিদ্ধান্ত নিয়ে যাবে না ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে মাশাআল্লাহ। হাত নামাজ দেখবা, নামাজ পড়ে ঘর থেকে বের হওয়া, বুকের মধ্যে আলাদা রকম সাহস আসবে। যে কাজে হাত দিবা বরকত পাইবা, তুমি সব জায়গায় সফল হবা। চাকরিতে দাঁড়াইছে 500-500-র ভিতরে 499 জন ফেল, তুমি একজন মাত্র নেবে, তুমি পাস করে যাবা ইনশাআল্লাহ। যদি চাকরি না হয় আল্লাহ তোমার এমন ব্যবস্থা করবে যে তোমার আন্ডারে আরো 500 লোকরে চাকরি দেবে, তোমারে আল্লাহ কোম্পানির মালিক বানাই দেবে। পারে কি পারে না? আমি বলি না, বিশ্ব নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াতি আকরামা
আকরামাকুল্লাহ বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে 5টা পুরস্কার আল্লাহ দেয়। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ায় কোনোদিন অভাব হবে না। সময় কম বিদায় বেশি চাবাইতে পারছি না, আমার দিক ঘন হয়ে যাচ্ছে কথা, কারণ আমার টাইমের একটা সীমা আছে, তার ভিতরে শেষ করে দেব। 2 নম্বর হলো সিহাতাকা কাবলা সুকুমিক। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই শারীরিকভাবে কেমন আছেন? আপনারা একটু অসুস্থ নেই, কথা আসতে বলেন যে সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। কয় না হুজুর আমার ডায়াবেটিস। আপনার চাইতে বেশি ডায়াবেটিস হলো হাসপাতালে, তার চাইতে আপনি কম আছেন। কতক্ষণ তার সামনে আপনি সুস্থ, আপনি স্ট্রোকের রোগী, আপনি তো এখানে বসে আছেন। আর এক স্ট্রোক হলে হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে, আমি স্ট্রোক হলে তার চেয়ে ভালো আছি। কতক্ষণ এই জন্য শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন সিহাতাকা কাবলা সুকুমিক, আখিরাতের ওই বিশাল মাঠে যদি ঘর বাড়ি বানাইতে হয়, তোমার সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। অসুস্থ হয়ে গেলে নামাজ পড়তে পারবা না, অসুস্থ হয়ে গেলে রোজা রাখতে পারবা না, অসুস্থ হয়ে গেলে হজ করতে পারবা না, অসুস্থ হয়ে গেলে মসজিদে যাইতে পারবা না, অসুস্থ হয়ে গেলে তাবলীগে যাইতে পারবা না। কথা কন না কেন? আরে রোগ আসার আগে সুস্থতার কাজে লাগাও, তাহলে তুমি সব কিছু সুন্দরভাবে করতে পারবা। সিহাতাকা কাবলা সুকুমিক। 3 নম্বর হলো গিনাকা কাবলা ফিরাগাকা কাবলা শুগুলিক। তোমার ঝামেলা মুক্ত সময়ের ঝামেলা আসার আগে কাজে লাগাও। আমরা এখন যে হালাতে আছি এইটাই আমার ঝামেলা মুক্ত সময়, এইটাই ঝামেলা মুক্ত সময়। এর চেয়ে ফ্রি হইয়া ভালো কিছু করব ওই আশাই করার দরকার নাই। কাকা একটু তবলিগি চলেন, লেহাইছে না তাই চলে না। কয় না এই জানে বাইন বুন্নি লাগছে, পিএস টিএস লাগাতে হবে, পিএস কয়টা লাগাই তুই চলে যাবো। পিএস লাগানো শেষ হতে হতে চলেন যায়। কাকা কয় না দেখি তো এই পিএসের নিড়টা দিয়ে তারপরে দেখি তো। পিএসের নিড় দিতে দিতে আর এক পাইছে, তা বড় হয়ে গেছে। তাছাড়া চলেন কাকা নিড় তো দিয়া। কয় না দেখি তো পিএস কয়টা উঠোই নাই, দেখি তো। পিঁয়াজ উঠতে উঠতে আগে আকশোটা মিষ্টি নেমে গেছে। কাকা এখন চলেন যে না বাইন বুননি শুরু হয়ে গেছে, পাট কয়টা বুনই নেই, তারপরে দেখি তো। এই করতে করতে বাট বাসা পর্যন্ত চলে গেছে, খালি দেখি তো, কোনোদিন করি তো না। আপনার ঝামেলা কোনোদিন মুক্ত হতে পারবেন? যাব তো যাবই। তোর পিএস চাঙ্গের বার তুললাম, পা পিএস তাই গেলে পয়সা গলিয়ে গোবর হইয়ে, আর আমি পিএস। আরে আগে আমার জান্নাত, আগে আমার আখেরাত। সিদ্ধান্ত নেন। আবার এর মানে না যে পিএস লাগানো লেগে গেছে তুই এটি চলে যাবে। আল্লাহ পাক ফাঁকে ফাঁকে টাইম বের করে দিয়েছে, এই টাইমটারে কাজে লাগান। আপনি খোঁজেন, আপনার অবশ্যই টাইম আছে, ফ্রি টাইম রে কাজে লাগান। ঝামেলা আসার আগে পূর্ণ ফ্রেশ ঝামেলা মুক্ত দুনিয়ায় কেউ হতে পারে নাই, আর পারবে না। হ্যাঁ পারবেন একটা সময়, যে সময় আপনার কাজের ক্ষমতা থাকবে না। ছেলেরা কামাই রোজগার করে, বেশ মোটা টাকার মালিক হয়ে গেছে ছেলেরা, বাপ এখন কর্মক্ষম, কোনো কাজ করা লাগেও না, করতেও পারে না। এ বয়সে বাপের বয়স 80 85, এ সময় পেশাব করতে গেলে পায়খানা হয়ে যায়, বাই ছাড়তে গেলে লুঙ্গি নষ্ট হয়ে যায়। সে সময় আপনার তবলিগি যাওয়াও নিষেধ, কারণ আপনি যে মসজিদ নষ্ট করবেন। সময় থাকতে কাজে লাগান। সিহাতাকা কাবলা সুকুমিক, জান্নাতের ভিতরে বাগ বাগান লাগাও। সিহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে। 3 নম্বর 4 নম্বর গিনাকা কাবলা ফাকরিক। আর্থিকভাবে আপনারা কেমন আছেন একটু জানতে চাই, বলেন না আলহামদুলিল্লাহ। যতক্ষণ পর্যন্ত যে হালাতে আছেন ওই হালাতের পর শুকর আদায় না করবেন, অতক্ষণ পর্যন্ত আপনি ধনী হইতে পারবেন না। নবী পাক বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারে না। হুজুর বাস্তব উদাহরণ দিয়েছে, হাদিসের মধ্যে এই তর্জমাটাই আসছে। আমার দিক তাকান। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সারা দুনিয়ার মালিক বানায় দেয়, একজনরে বানাই দিয়েছে গোটা দুনিয়ার মালিক, আর সবাইরে বানাই দিয়েছে তার কর্মচারী, ওনার মালিকানার মধ্যে কাজ করে, বেতন দেয়, তাই খায়। গোটা দুনিয়ার মালিক একজন। এই লোকটার কেমন লাগার কথা কন্ত দেখি। সারা দুনিয়ার আধিপত্য তার। এই লোকটার যদি জিজ্ঞেস করেন, ভাই তুমি আগে তো তুমি জমি দুনিয়া তো সবাই ছিল, ভাগযোগ করে খাতাম 2 কাঠা 5 কাঠা 5 বিঘে 10 বিঘে হয়ে, এখন আল্লাহ কায়দা হয়ে গোটা দুনিয়ার মালিক তোমারে বানাই দিয়েছে, তোমার কিরম লাগে কদি এত বড় সম্পত্তির মালিক হইয়া? হুজুর বলতেছেন ওই লোকটার কাছে এই কথা জিজ্ঞেস করলে যে সারা দুনিয়ার মালিক হইয়া তোমার কাছে অন্তর মধ্যে কেমন খুশি লাগে কল তো? ওই লোকটা কি জবাব দেবে জানেন? বলছে ক ভাই এই একটা দুনিয়াতে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন একটা দুনিয়াতে কি হয়, আর একটা দুনিয়া হলে কোনো মতে কিছু ডানি রাখতে পারতাম। কতক্ষণ
আমি নিজে যখন 1100 টাকা বেতনে তারাইল বুকরা মাদ্রাসা চাকরি করি, বছরে 13-14 মাস বাকি পড়ে যায় বেতন পাই না। এবছর তো বাকি, সামনে বছরে 2 মাস বাকি, তার নাম হলো বছরে 13-14 মাস বাকি। একটা টাকাও দেয় না, কি যে কষ্ট। তার ভিতরে আব্বা মা ধরে বিয়ে শাদী করাই দিয়েছে। 15 দিন পর একবার শ্বশুর বাড়ি যাবো, 100টা টাকাও মতান সব দেয় না। কিভাবে যাবো? ছাত্রকে কাছে থেকে 100টা উদুর নিয়ে, ছাত্ররা আমার কাছে ধনী ছিল, ওরা মসজিদ ইমামতি, ওকে বেতন ঠিক মতো আছে, আমরা হুজুররা বেতন পাই না, মুহাদ্দিস মানুষ বেতন পাই না। কি যে কষ্ট। আল্লাহরে কইতাম, আল্লাহ ডেলি যদি 100টা টাকা ইনকাম হতো, তাহলে এই জমিনের আংটা ধরে উঠতো আমার নামাতাম। 33 বছর আগের কথা। ডেলি 100 টাকা ইনকাম রে, বহুত কিছু মনে, বেতন হলো মোট 1100 টাকা। এরপরে আল্লাহ তাআলা ওই দোয়া হয়তো কবুল করে ফেলাইছে। এখন ডেলি 1 লাখ টাকা কামাই করি, তাও সে নুনান্তি ভান্তা করে, এটা হয় না ওটা হয় না, কি এই 1 লাখ টাকা দিয়ে কি হয় কও দিদি? আমি ওই হাদিসটা এখন আমার সাথে মিলে আপনাকে বলছি না। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের একই স্বভাব। যখন 1100 টাকা বেতন পাইতাম, আব্বা মা ভাই বোন নিয়ে এই সিজনালি ধান টান উঠে টুটে মাদ্রাসায় কালেকশন করে বেশ সুন্দর ভাবেই চলতাম, খুব একটা অসুবিধা ছিল না। এখন লাখ লাখ টাকা কামাই করি, অথচ ইডাওতি উড়া হয় না, উড়াওতি ছিড়া হয় না, কত তা বাইরে হয়েছে বলি। এই জন্য বনিয়া দেবেন, পেট ভরবে না। হুজুর বলেন, অর্দা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমারে যা দেশে তাই নিয়ে খুশি থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রে এই লোভ দিয়ে না, আল্লাহ তুমি আমারে 10 কোটি টাকা দাও, তোমারে 2 কোটি দেবো মাদ্রাসায়। আল্লাহ কয়, তোমারে 10 কোটি টাকা দিলি তুমি 2 পয়সাও দিবা না। তোমার মতো বহুত বাটপার আমি দেখছি, বহুত সিটার বাটপার আমার সাথে ধোঁকাবাজি করছে। 1 নম্বরে কারণ খুঁজে দাও, শয়তানটা কি রিসার্চে মানে। অত টাকা দিলি বারা, তুমি ইমান ঠিক রাখতে পারবা না। তোমারে 10 কোটি টাকা দিলি, তুমি আলফাডাঙ্গার বাজারে যাইয়ে একটা সিনেমা হল খুলে না, মানে তোর নামে বরাদ্দ আছে জান্নাত, তুই সিনেমা হল জাহান্নাম কিনে নিবি, কাজেই তোর অত টাকা দেওয়া দেবে না। যা দিছি ওইতে তুমি কিছু করো। আল্লাহ তাই যে হুজুর রেহান মাদ্রাসা কালেকশন করবে, টাকা না থাকলে দেবো কি? তুমি আমারে 1 কোটি টাকা দাও, 50 লাখ টাকা দিয়ে দিচ্ছি। একজন রাস্তায় যে হাঁটতেছে, যাবে 40-50 মাইল, পয়সা করে কিছু নাই, করছে আল্লাহ আর কত মাজা ব্যথা হচ্ছে, 5টা টাকা পালি একটু ভ্যানে যেতাম। এর মধ্যে যায় যে রাস্তার পাশে চিকচিক করতেছে একটা কয়েন, পাইয়ে খুশিতে আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল হবি কিন্তু জানতাম না। 5 টাকা পাইয়ে ভ্যানে উঠে কত দুনিয়া নামাই দিয়েছে, এখন আর আটটি মনে আছে না। আগে তো 18টা গতি ছিল, এখন কিছুক্ষণ ভ্যানে ওঠার পরে হাত পা উঠদিন ছেড়ে দিয়েছে। এখনকার আল্লাহ যদি 100টা টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। এই হাঁটতেছে, দেয় যে রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা, উঠে গুনিয়ে দেয় যে 95 টাকা। যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকা দিলে দিয়ে দেখতে আমি দিতাম না দিতাম। 5টা দিয়ে 100টা দিবা, পরে মারতে ভাসতে তোমার 5 টাকা কি রাখছো? তুমি 1 কোটি, তোমারে 1 কোটি দিলে তুমি আল্লাহরে 50 লাখ টাকা দিবা, এর প্রমাণ নেব? আমারে 1 কোটি দিলে আমি আল্লাহরে 50 লাখ টাকা দেবো, আল্লাহরে অফার দিছি। আল্লাহ কয় তার আগে ছোট্ট একটা ট্রাই হয়ে যাক। 1 কোটির থেকে 50 লাখ মানে 50%। কত? 50% না অর্ধেক। তো 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া যত সহজ, বুঝেন? 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করা যত সহজ, 200 টাকা থেকে 100 টাকা দান করা তার চেয়ে 1000 গুণে সহজ। 200 টাকা থেকে 100 টাকা দিলি, এটা 50% না? 200 টাকা থেকে 100 টাকা দান করা যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? 1000-এর থেকে 500 টাকা দিয়া 50% না? 1000-এর থেকে 500 দিয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না। মিয়া সেই সময় কয় না, আমি কইছিলাম তাই নাকি দিতে হবে নাকি? আল্লাহকে আইনছো বাদাই মিয়া, তুই টাকা করলি 1 কোটি টাকা দিলি, বলছে হেলা টাকা যদি না ফেলাস তাহলে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। আমার সাথে ওয়াদা দিয়া দিবি দে ভেলা, নালি করে তোর গোষ্ঠী শুধু জেলে দিয়ে দেবো। পারে পারে কথাক্ষণ পারে, বহুত কিচ্ছা আছে, সময় নাই বলার, এদিক দেখান।
তা আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি আল্লাহরে ওই অফার আর দিয়েন না যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, আমি মাদ্রাসায় ইউসুফের বাগ মাদ্রাসায় 1 লাখ 50 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দেবো। আল্লাহকে সব প্রমাণ হবে। তোমার আজকের পকেটে কয় টাকা আছে, ওর অর্ধেক যদি দিতে পারো তাহলে বুঝবো যে 1 কোটি দিলে তুমি তাতে 1 লাখ দিতে পারবা, 1 কোটি টাকা দিলে 1 লাখ টাকা দিতে পারবা। এটা হবে আজকের পকেটে যা আছে তার যদি অর্ধেক দিতে পারো। আজকের পকেটে অবশ্যই 1 কোটি টাকা নিয়ে আসো নাই, আজকের পকেটে 1 লাখ টাকা নিয়ে কেউ আসো নাই, আজকের পকেটে অবশ্যই কেউ 50,000 টাকা নিয়ে আসো নাই। 1000 2000 5000 টাকা থাকতে পারে, 100 200 টাকা আজকের পকেটের অর্ধেক দিতে পারলি বুঝবো যে হ্যাঁ তুমি আমারে ওয়াদা দিয়ে ঠিক রাখতে পারবা। তাও অত নাই, সামান্যর মধ্যে দিয়ে সেটি দিতে পারবা। আল্লাহ পাক আমাকে তৌফিক দিক, আমার যা আছে এই আগে কাজে লাগাই। বড় লোক হয়ে মেলা কিছু দেবো এই অপেক্ষা করার দরকার নাই, কারণ বড় লোক হবেন কিনা আমি কি জানি। ওমা তাদরি নাফসুম বিআইয়ি ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীবার বিশাল কিছু ইনকাম করব, বিদেশে যাইয়া মোটা টাকা কামাই করব। আরে মিয়া বিদেশ যাইতে পারবা নাকি? লিবিয়া থেকে ইটালি যা টলারে যাইতে রাস্তায় সাগরের মধ্যে ডুবে মরে যাবা। তুমি যে আল্লাহরে লোভ দিচ্ছ, আল্লাহ কোনো মতে ইটালি ফেলাই দাও, দেখো কি পরিমাণ দেই। আল্লাহ কয় তোমার নামে বরাদ্দ আছে, তুমি ইটালি যাইতে সাগরের মধ্যে টলার ডুবে মারা যাবা। আমারে 1 টাকাও তুমি আর দিতে পারবা না। যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, যা দিবা এই মাঠে বসে দিয়ে যাও, তবে আমারে যেটা দিবা এটা আমারে দেয়া হবে না। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে দিছি সবাই সিটারি বাটপাড়ি করে মারিয়ে খায়। আমারে কয়টা টাকা দে বান্দা, আমার মসজিদের দোতলার ছাদ দেব, আমার মসজিদের ছাদ দেব বাবা বান্দা, আমারে কয়টা টাকা দে, এই টাকা তোরে ফেরত দেব। যা দিবি ওই ফেরত দেব না, কোটি কোটি গুণ বানায় ফেরত দেব। ওয়াদা করছেন কে? জোর হলো না কে? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, আল্লাহ ওয়াদা খিলাফ করে, আল্লাহ বছরে একবার ওয়াদা খিলাফ করে। ও বন্ধুরে, আল্লাহ ওয়াদা খিলাফ করে না। আল্লাহ কয় আমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আমারে কিছু পয়সা করি দে, আমার কাছে যা দিবি ওইটা 1000 গুণ কোটি গুণ বাড়ায় তোরে দেব। কাজেই গিনা কাকাবলা ফাকারি, অভাব আসার আগে সম্পদরে কাজে লাগান। যে যে হালাতে আছেন ওই হালাতটাই সে ধনী আছেন, এইটারে এখন এই কাজে লাগানোর সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বান্দা যা করবি জীবদ্দশায় করবি। 5 নম্বর হুজুর বলেন আমার দিক, আমার দিক। সময় কম বিদায় একটু ঘন হয়ে যাচ্ছে মনে হয়, কথা শোনা কি যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে একটু খেয়াল করেন, কানে দিক সেদিক করলে স্লিপ করবেন। 5 নম্বর তোমার হায়াতের মধ্যে হায়াতাকা কাবলা মাউতিক। হায়াতের কাজে লাগাও মরণ আসার আগে। মরার পরে কিছুই করতে পারবা না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তাবলীগ নাই, সরমনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, তিলাওয়াত নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, দান নাই, খয়রাত নাই। মরার পরে কিছুই করা যাবে না। কতক্ষণ ঠিক ঠিক না? ও সময় শুধু একটা কাজই করা যাবে, আফসোস করা যাবে। আল্লাহু আকবার, আফসোস করে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইনুউদনা ফাইন্না যালিমুন। ও আল্লাহ, যে অন্যায় করে সেখানে অ্যারেস্ট হয়ে গেছি, ধরা পড়ে গেছি, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। খোদার কসম, কুরআন শরীফের তরজমা হুবহু বলছি, আখরিজনা মিনহা, এই জায়গা থেকে আর একটা বার বের করে দাও। নামাল কুন্না গায়রাল্লাযী নামাল, যে আমল করার কারণে ধরা পড়ছি ওই আমল আর করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইনুউদনা ফাইন্না যালিমুন। ওই অন্যায় যদি আবার করি তাহলে জালেম বলবা। আল্লাহ কি জবাব দেবে জানেন? শুনে দেখেন হুজুরের কাছে। আল্লাহ বলে ইকসাউ ইকসাউ, পড়ে থাক, চটাপ, কোনো কথা বলবি না। ইকসাউ, পড়ে থাক। লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না। ও জায়গা আল্লাহ ছাড়া আর কাহার সাথে কথা কয়ে কোনো লাভ আছে? সেই আল্লাহ যদি কয় আমার সাথে কোনো কথা হবে না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আল্লাহ বলবে আলাম ইয়াতিকুম নাজির। তোকে বাড়ি কেউ আসকার নালা বক্তা যায় নাই? তোর মাঠে যে কি এগুলো বুঝাই নাই? তোর বাড়ি কি তবলিগ ওয়ালারা যায় নাই? উলামায়ে কিরামের বয়ান শুনিস নেই? তখন আপনি স্বীকার করবেন, কলু বালা কদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আসছিল তো হাসি খেলি তামাশায় উড়াই দিছি, খেয়াল করি নাই যে সত্যি এই ঘটনা ঘটবে। ও ভাবি নেই আল্লাহ, এখন তো ধরা পড়ে গেছি, আর একটা বার ফিরে দাও। ইকসাউ, নো টক বাট উস্কুট, কথা কবি না, চুপ করে পড়া। শটাপ। এই যুবক, কাজে লাগাও হায়াতাকা কাবলা মাউতিক। বিশ্ব নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যতদিন বেঁচে থাকে সবকিছু করা যায়, মরার পরে নেকিও করা যায় না, গুনাহও করা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মরার পরে জারি গান শোনা যায়, যাত্রা গান,
কলসা, গাজির গান, গুণযাত্রা, বাউল গান, ফাউল গান, বিচার গান, অনবিচার গান, আরে মমতাজ, মনির খান, আলমগীর, রবি ঠাকুরের গান, লালন শাহর গান, বিজয় সরকারের গান, কোনো গান চলবে না। মরার পরে মদ চলবে না, গাঁজা চলবে না, এবা চলবে না, ফেনসিডিল চলবে না, বিড়ি সিগারেট কিছুই চলবে না। মরার পরে গুনাহ যেমন করতে পারবে না, মরার পরে ইবাদত করতে পারবে না। তবে দুনিয়ায় থাকতে যতটুকু ইনকাম করছি এতে কতদিন চলতে পারবো? মনে আছে হায়াতের কথা, মনে আছে হায়াতের কথা। আমার দিক তাকান, 30 বছর চাকরি করছেন, মাসে মাসে বেতন পাইছেন, তাই দিয়ে সংসার চালাইছেন। লাস্টে সরকার 40 লাখ টাকা দিয়ে দিছে। এই 40 লাখ টাকা বাড়ি যে মরণকাল পর্যন্ত দুয়ে মুছে খাওগে। এবার এই 40 লাখ টাকারে ভাঙ্গে খাইলে কয়দিন খাইতে পারবেন? কাজেই আপনি বুদ্ধিমানের মতো কাজ করছেন। 40 লাখ টাকা দিয়ে কোনো মতে আলফাডাঙ্গা থানার ভিতরে এরিয়া নিয়া ওই জায়গা 10 কাঠা 2 শতাংশ জমি কিনছেন 10 লাখ টাকা দিয়ে, আর 30 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং বানাই দিয়া, একটা টিন শেড ঘর বানাই দিয়া, 3টে ফ্যামিলি থাকতে পারে বানাই দিয়া, ওইটা আপনি ভাড়া দিয়ে দিয়েছেন। মাসে মাসে 30,000 টাকা আসে, সুন্দর করে মরণকাল পর্যন্ত খেয়ে বাঁচতে পারেন। এইটা হলো আয়ের সোর্স খুলে রাখা, ইনকাম সোর্স খুলে রাখা। নবী পাক বলেন, যতদিন দুনিয়ায় বেঁচে আছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, নেক কাম করছো, এই যে তোমার জীবন যাপন চলছে, কিছু কিছু করে আখিরাতের জন্য জমা রাখছো, ঠিক আছে। তবে বান্দা মরার পরে কতকাল, অনাদি অনন্তকাল জান্নাতের ভিতরে হাজার হাজার বাজার ঘাট মার্কেট করতে হবে। ওর জন্য ইনকাম কি করবা? ও জায়গা তো ইনকামের কোনো লাইন নাই। কাজেই তুমি 3টে আয়ের সোর্স খুলে রেখে যেতে পারো, আয়ের সোর্স 3টে খুলে রেখে যেতে পারো। হুজুর বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতান হুয়া আমালুহু, যত আমল আছে সব আমলের দরজা মরার সঙ্গে সঙ্গে বন্ধ। 3টে দরজা মাত্র খোলা। একটু বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 1 নম্বরে সাদকাতিন জারিয়া, এমন কিছু ভালো কাজ করে যাও, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক। 2 প্রকার, সমাজ সেবামূলক, ধর্ম সেবামূলক, দুইটাই সদকায়ে জারিয়া যদি ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে হয়। নাম করানোর জন্য গেলে কাবা ঘর বানায় দিলেও নেকি হবে না, নো ডাউট। আমার দিক নাম করানোর জন্য কাবা ঘর বানাই দিলেও নেকি হবে না, কাবা ঘরের গিলাফ বানাই দিলেও নেকি হবে না। নাম করানোর জন্য 1000 কোটি কুরআন শরীফ ছাপাই দিলেও নেকি হবে না। একমাত্র ইখলাসের সাথে। সমাজ সেবার জন্য 5টা চার বানাই দেন, বাঁশ দিয়ে রাজাতি পারতেছে না, গরিব মানুষ বাড়ি যাইতে পারতেছে না, চিকুন একটা রাস্তা বানাই দেন, সমাজ সেবামূলক। এই রাস্তাতে জীবন করে যাবে না কিভাবে? এলাকায় পানি সংকট, গরিব মানুষ আপনার জমিতে একটা পুকুর বানাইয়া চতুর্পাশে সবার জন্য স্থায়ীভাবে ব্যবহার অনুমতি দিয়ে দেন। কোনো সাইনবোর্ড ফাইনবোর্ডের দরকার নাই। যদি ওটা দেখতে দুনিয়া মানুষের সেবার জন্য, এইটা আপনার আখিরাতে কাজে লাগবে। সদকায়ে জারিয়ার ভিতরে বিভিন্ন শাখা আছে, তন্মধ্যে সর্বোত্তম হলো, আল্লাহ পাক বলেন, আমার ঘর কাবা ঘর, আমার ঘর সমস্ত মসজিদ, আমার ঘর সমস্ত মসজিদ। যত মসজিদ আছে, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয়, তোর ঘর আমি বানাবো। খেয়াল করে না, তোর ঘর আমি বানাবো, আমার ঘর তুই বানাবি। যদি আমার ঘর তুই বানাইস, তাহলে তোর ঘর আমি বানাবো। আমার ঘর তুই বানালি, তুই মানুষ কি দিয়ে বানাবি? বেশির বেশি টাইলস আর পাথর দিয়ে বানাবি। আমি তোর ঘর বানাবো জান্নাতের ভিতরে, লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, মেশক জাফরানের গাঁথনি হবে। নবী পাক বলেন, মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান বিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা বানায়। জান্নাতের বালাখানা বিশ্বাস হয়? কথা কয় না, সত্যি হয়। তাহলে দুনিয়ার বালাখানায় কতদিন থাকবেন? নিঃশ্বাস বেরোনো পর্যন্ত শেষ। কতক্ষণ? জান্নাতের বালাখানা কতদিন থাকবে? দিনের কোনো শেষ নাই। লম্বা টাইম জান্নাতের বালাখানা যদি বিশ্বাস করেন আর বানাইতে চান, এই মাদ্রাসার পক্ষ থেকে মসজিদ বানাইতেছে, মসজিদের দোতলা, ছাত্র সংকুলন হয় না, পরীক্ষা দেওয়ার জায়গা হয় না, প্রায় বড় বড় মাদ্রাসার পরীক্ষার হল হয় মাদ্রাসার মসজিদটা। মসজিদের মধ্যে বসে নকল করা যায় না, নকল ধোঁকাবাজি গুনার কাজ, এই জন্য মাদ্রাসার পরীক্ষা মসজিদের মধ্যে হয়। এই মসজিদ আপনাদের এখানে ছাত্ররা পরীক্ষা দিতে পারে না। এইটা হলো মার্কাজি মাদ্রাসা। আশেপাশে কয়েকটা মাদ্রাসার ছাত্ররা
বোর্ড, ঢাকা বোর্ডের পরীক্ষা এখানে দেয়, হেফজখানার পরীক্ষা, জামাতখানার পরীক্ষা। একদিকে আল্লাহর ঘর, 2 নম্বরে কোরআন কিতাব লেখার ঘর। এই ঘরটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, এই জায়গা দানের ভিতরে আবার এলেম আছে। নবী পাক বলেন যেই 3টে লাইনে তোমার আমলনামায় নেকি যাবে, তার ভিতরে 2 নম্বর হলো ধর্মীয় এলেম রেখে যাবা। সদস্য যাদেরকে আলেম বানায় রেখে গেছে, তার থেকে শাখা শাখা হইতেই তালে আছে। এই বঙ্গে যত আলেম হবে, সদস্য হুজুর প্রথম তার নেকি পাবে, বাহিদদের মরহুম আব্দুল আজিজ শাহ হুজুর রহমাতুল্লাহ নেকি পাবে, কারণ ইন্দ্রা আমাদের দেশের প্রবীণ প্রথম মুরব্বী আলেম। কতক্ষণ ঠিক কি না? এমন করে 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন আদুলাহু, সেই 3টে লাইনে নেকি যাইতে থাকবে কবরে। 3 নম্বর হলো নেক সন্তান। কবরের কাছে যে সন্তান যদি মানজারা কবরা বইহি ইয়াউমাল জুমআ, নবী পাক বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সন্তান যদি জুমার দিন আব্বা মার কবরের কাছে যাইয়া রব্বির হামহুমা পড়ে দোয়া করে, ওই আব্বা মার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। যত নেকি মা বাবার নামে বক্সায় কিয়ামত পর্যন্ত চালু থাকে, পাইতে থাকবে। রে কয় সদকায়ে জারিয়া, আমলে জারিয়া। দোস্তরে, আমার মরার পরে কত নেকি লাগবে আমি জানি না। আমি একটা ট্রাস্ট খুলে রেখে যেতে চাই, একটা আয়ের সোর্স খুলে রেখে যেতে চাই। যার যেমন তৌফিক আছে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, মাদ্রাসার ঘর চাই নাই, আরে মাদ্রাসার জমি কিনতে চাই নাই, মোহতান সাহেবের বেতন দেওয়ার জন্য চাই নাই, বডিকে ভাত খাওয়ানোর জন্য চাই নাই। আমার আল্লাহ দেশের সম্পদ, আল্লাহ কা আমার একটু দে তু তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা তু চেরা গাফেল সুদি আজ হালে মা। আমি দিছি টাকা, আমার টাকা দিয়ে বাড়ি দামি দামি পায়খানা বানাও, আর আমার ঘর মসজিদের ছাদ নাই। আল্লাহ কয় আমার ঘরে ছাদ না দিয়া তোর পায়খানা বানাইছিস, ও পায়খানা তোরে ব্যবহার করতে দেব না। তোরে একসাথে তোরে পোস্টিং করব হাসপাতালে, ওই জায়গা থেকে ডাইরেক্ট পোস্টিং হয়ে যাবে কবরস্থানে, কিন্তু রাস্তার ওই পাশেই একেবারে ডাইরেক্ট হাসপাতালে পোস্টিং করে দেবো, সেখান থেকে চলে যাবি ডাইরেক্ট কবরস্থানে। আমার ঘরে ছাদ নাই, তুই পাকা পায়খানা বানায় হাঁকবি, তোরে আঁকতি দেবো না শয়তান। আগার আগেই মরা সারা। পারে কি পারে না? এ কাম আল্লাহ করতে পারে কি পারে না? যাদের তৌফিক আছে তাদের কাছে বলবো, বেশি আমি চাই না। এখানে কয়েক হাজার মানুষ আছেন, 2-3 হাজার মানুষ আছে, গুনলি হবে ইনশাআল্লাহ। 2-3 হাজার মানুষ আছেন, 100 করে টাকা দিলি 100 হাজার, 1000 মানুষে 1 লাখ, 3000 মানুষে 3 লাখ, এর মধ্যে হাজার হাজার টাকা দেওয়ার মানুষ আছে। আল্লাহর ঘর মসজিদের ছাদ হবে, এর জন্য এক গাড়ি পিকেট 2000 পিকেট খোয়া, 2000 পিকেট দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে হাত জাগাবেন, প্রাণ খুলে হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব। আল্লাহ আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। আব্বা মা কবরে চলে গেছে, জান্নাতি করে দেবে। আপনিও কবরে যাবেন, সদকায়ে জারিয়া থাকবে। এই ঘরে যতদিন নামাজ হবে আপনার আমল নামায় তত নামাজের নেকি যাইতে থাকবে। সর্বপ্রথম রজুলের রশিদ কে আছেন, কার টাকা আল্লাহ কবুল করছে। টাকা যদি হালাল হয় তাহলে আপনি